যুব সমাজ মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, এ মার্কেটের সকল ব্যবসায়ী মাহফিলের পাশে খেদমত করেছেন আমাদের অত্যন্ত নিকটেরই পিবিআই পুলিশের সকল সদস্যবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকর আদায় করে নিই। অত্যন্ত কনকনে শীত চলছে, কয়েক বছরের ভিতরে বেশি শীত অনুভব হচ্ছে। কমবেশ সকলের ঘরেই আরাম আয়েশের বেড বিছানা আছে। দুনিয়ার সাময়িক সুখ শান্তি আরাম আয়েশকে কিছুক্ষণের জন্য আমরা পরিত্যাগ করে জান্নাতের বিশাল নিয়ামতের লোভে কনকনে শীত উপেক্ষা করে জাহান্নামের সকল প্রকার শাস্তিকে ভয় পেয়ে সওয়াবের আশায় গুনার ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য মাহফিল কর্তৃপক্ষের এই সুন্দর মনোরম পরিবেশ আয়োজনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানব জাতির চলাচল। আদম নবী আলাইহিস সালামের আগে দুনিয়ায় কোনো মানুষ ছিল না। দীর্ঘ লম্বা একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষেরও আগে এ জগৎ পরিচালনা করেছেন জিনদের মাধ্যমে। কোটি কোটি অসংখ্য জিন ছিল। জিনরা সর্বকালে হায়াত বেশি পায়, এখনো তারা লম্বা হায়াত পায়। 200-250 বছর বয়সে তারা শুধু সাবালেগ হয়। 200-250 বছরের ভিতরে আমরা 3-4-5 পুরুষ দুনিয়ার থেকে বিদায় নিই। 1500-2000 বছর হায়াত পায়। বলা হয় সাহাবী জিন হুজুরকে দেখেছেন, আমাদের নবীকে দেখেছেন, এরকম জিন আজও বেঁচে আছে। প্রজননও তাদের খুব বেশি, বাচ্চা কাচ্চা খুব বেশি হয়। লম্বা টাইম তারা এ জগৎ পরিচালনার পরে উশৃঙ্খলা বিশৃঙ্খলা সীমা লঙ্ঘন করেছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাগ কইরা ফেরেশতাদের মাধ্যমে বিশাল একটা ধ্বংসলীলা চালাইয়া কোটি কোটি অসংখ্য জিনকে ধ্বংস করে দিয়েছে। তারপরও কিছু লুকায় পালায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি কায়দায় সেগুলোকে রেখেছে। সেখান থেকে আবার প্রজনন চলছে। এখনো পর্যন্ত বিশ্বে মানুষের চাইতে জিনের সংখ্যা অনেক অনেক গুণ বেশি। তবে তাদের শাসন নেই, তাদের পক্ষ থেকে কোনো নবী রাসূল নেই। তাদের এই ট্র্যাজেডির পরে আল্লাহ তাআলা ইচ্ছা করলেন মানব জাতিদের দুনিয়াকে সুন্দরভাবে সাজাবেন। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আলোচনা সভা করলেন। আলোচনার ভিতরে ফেরেশতাদের কাছে মত বিনিময় সবাই জিজ্ঞেস করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার পক্ষ থেকে আমি প্রতিনিধি বানাইতে চাই। এ দুনিয়ার মালিক আমি, জগতের মালিক কে ভাই? একটু স্বীকার করি কুলিল্লাহুম্মা, কুল আল্লাহ বলতে বলছেন, আমিও বলতে বলছি, আল্লাহও বলতে বলছেন। কুল মানে বলো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো এ জগতের মালিক আমার আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যখন যতটুকের খুশি কেউকে আল্লাহ তাআলা তার ক্ষমতা দেন, মালিকানা কিছুক্ষণের জন্য দান করেন, অস্থায়ী মালিক। তু তাওয়াঙ্গার গাস্তাই আজ মালেমা, তু চেরাগা ফিল সুদি আজ হালেমা। যেই যতটুকের মালিক হইছি, মূল মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে কিছুক্ষণের জন্য এ জগতের মালিকানা আমাদেরকে কিছু কিছু করে দান করেন। তো এই বিশাল জগতের মালিক আমি আল্লাহই। আমার দায়িত্ব হলো এই দুনিয়াকে পরিচালনার জন্য সিস্টেম, যেটা একটা সংসদ ভবন বানাবো। আমি ফেরেশতার মাধ্যমে বিশাল একটা সংসদ সদস্য গ্রুপ তৈরি করব, মন্ত্রী পরিষদ বানাবো। আমার একটা সিংহাসন থাকবে, একটা চেয়ার থাকবে, সেখানে বসে আমি জাতিকে পরিচালনা করব। এটা আমার দায়িত্ব।
কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে শায়ানে শান, আমার যে শান ও মান, এই শান ও মান নিয়ে ক্ষুদ্র সামান্য দুনিয়া, কিছুক্ষণের দুনিয়াকে পরিচালনার জন্য ওখানে একটা সিংহাসন বানাইয়া বসা, এটা আমার ব্যক্তিত্বের পরিপন্থী। আল্লাহ যেমন তার মাকাম, তার স্থানও সেরকম হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গোটা বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির সব জায়গার ক্ষমতার অধিকারী, ঠিক না? তাই বলে কি মাঝে মাঝে আমাকে চার দোকানে এসেও বসতে হবে নাকি? আমাকে আশপাশের মহিলাদের রান্নাঘরে যাইও বসে তাদের কদু কচু কুটা শিখে দিতে হবে নাকি? উনাকে এখানে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি মানায় না, চার দোকানে মানায় না। দেখেন একবার আসতে কয়েক হাজার পুলিশ সারাটা রাস্তায় 3 দিন 4 দিন পর্যন্ত দাঁড়ায় থাকা লাগে। ওই মানুষটারে কি আমাদের কোনা কানা যেখানে সেখানে ডাকা ঠিক হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের শান কত, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টদের সাথে তুলনা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তো আল্লাহই, আল্লাহর কোনো তুলনা চলে না। কুল হুয়াল্লাহু আহাদ পড়েন একবার। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক, আল্লাহ ওয়ামুখাপেক্ষী, কারো কাছে ঠেকা। আমাদের প্রধানমন্ত্রী কারো কাছে ঠেকা? জাগতিক ভাবে কারো কাছে ঠেকা? অবশ্যই ঠেকা, নইলে 500-2000 পুলিশ আনলো বাড়ি আসতে পারবে না একা একাই, পুলিশকে কাছে ঠেকা। সুন্দর করে পাহারা দিয়া না লাগে। আমার আল্লাহকে আমাদের এই বেদগ্রাম আসতে কোনো পাহারা লাগবে? কোনো পুলিশ লাগবে? র্যাব কোবরা লাগবে? জাগার ইঞ্চি ইঞ্চি মাটি কম্পিউটার দিয়ে পরীক্ষা করা লাগবে? কাহারো কাছে ঠেকা না। আল্লাহর কি বছরে একবার রং উঠে যায়? ইন্ডিয়াতে মিস্ত্রি এনে আল্লাহরে রং দিয়া লাগে। 1 বছর পরে আল্লাহ দুর্বল হয়ে যায়, বাঁশ বাঁধায় ঠেলে রাখা লাগে। এর নাম হলো আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ বলেন, একটু বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না। আমার আল্লাহর আব্বা মা নাই, আমার আল্লাহর সন্তান নাই। আব্বা মা থাকলে আল্লাহ দুর্বল হইতো, মুরব্বীর অধীনে থাকা লাগতো। আবার ছেলে মেয়ে হইলে আল্লাহ পার্সিয়ালিটি করা লাগতো। আর সবাই একটু কম খায়, এটা স্বাভাবিক নিয়ম। ছেলে মেয়ের একটু বেশি দেয়। বিটা ভাইয়ের বিটাকে, ভাইয়ের বিটা ভাইয়ের বিটির ওরে ভালো জানে। অথচ বাজারে গেলি, কাপড় কিনতে গেলি, ভাইয়ের বিটার দাম 1500 টাকা, ছেলের প্যান্টের দাম 2000 টাকা, অনায়াসে হইয়া যায়। আল্লাহ কয় আমি কোনো পার্সিয়ালিটি করবো না, বিদায় ছেলে মেয়েও বানাই নাই। আমার উপরে কেউরে শ্রদ্ধা করা লাগে না, এজন্য আমার কোনো আব্বা মাও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর কোনো তুলনাও নাই, সমকক্ষ কেউ। কাজেই আল্লাহকে প্রধানমন্ত্রীর সাথে তুলনা করলে ঈমান নষ্ট হয়ে যায়। দুনিয়ার প্রধানমন্ত্রী যদি, প্রেসিডেন্ট যদি দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে যাইতে না পারে, আমার আল্লাহর এই ক্ষুদ্র দুনিয়াকে পরিচালনার জন্য একটা চেয়ার বানাইয়া দুনিয়ায় আসা আল্লাহর শানের খিলাফ মানায় না। ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ যেমন তার চেয়ারও তেমন। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ চেয়ারে বসে। চেয়ারখান এত বড়, 7 আসমান জমিন মিলাইয়া আল্লাহর চেয়ারের নিচে একটা টেনিস বলের মতো ভরিয়ে রয়েছে। কত বড় চেয়ার! এই সারা দুনিয়া আসমান জমিন সব মিলাইয়া আল্লাহর চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহর এত বড় চেয়ারের পায়া কয়টা? নবী কয়, আমি কি আল্লাহর পায়া গুনিয়ে আইছি নাকি? এক জায়গা গেলি কি অতটা গুনা যায় না? নবী মেরাজে গেছেন, মেরাজে থেকে আইসা বললে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল মিস্টার আবু জাহেল, সে কয় বাবা তুমি কইলে যে মেরাজে গেছো, বাইতুল মুকাদ্দাস গেছো, বাইতুল মুকাদ্দাস যাইতে আসতে 2 মাস লাগে। তুমি এক রাতের অল্প একটু খানিক ঘুমাইছো, আবার শেষে আইছো ঘুমাইলে, ফাঁকে তুমি এত জায়গা গেলে, বাইতুল মুকাদ্দাস গেলে, ওই 800 আরশ ফরজ বাদ দাও, বাইতুল মুকাদ্দাসের খবরটা কও দি, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানলা? এক জায়গা গেলি কি জানলা দরজা গুনতে যায় নাকি মানুষ? আমরাই তো নিজের যে ঘরে বসবাস করি, প্রত্যেকে বলেন, নিজে যে ঘর বানাইলাম সে ঘরে বসবাস করি, তারও অনেক সময় জানলা কয়টা মনে থাকে না।
আমি তো আমার বিল্ডিং এ কয়টা জানলা তা আমি কইতে পারবো না, কোনো মতো পারবো না, অথচ আমার ট্রাই আমি বানাইছি। কতক্ষণ ঠিক না? নবী পাক জিম ধরে গেছে, যদি বলতে না পারে বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা, তাহলে আবু জাহেল প্রচার দেবে মুহাম্মদ মিথ্যে কথা কয়। জিম ধরে বসে আছে, জিবরিল এসে কয় মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, কি চিন্তা করতেছেন হুজুর? যেন টেনশন মনে হয়। হুজুর কয় জিবরাইল রে, এই দামলাটা এসে বসে রইছে, দাও কত বড় বিপদে ফেলাই গেছে। আমি তো বাইতুল মুকাদ্দাস গেছি, তুমি আমারে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকাই দিয়েছো, মেম্বারে মেহরাবে ঢুকাই দিয়েছো, ফেরেশতার জিন্দে ফেরেশতার নবীদের ইমামতি কইরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর বাড়ি গেলাম। ফাঁকে কি আমি বাইতুল মুকাদ্দাসের জালনা গুনতে সময় পাইছি? ও যদি কতি না পারি তাহলে ও তো দেশ ভরে অপপ্রচার দেবে, কি করি? জিবরাইল কও। জিবরাইল কয় হুজুর দেখতে পারলে তো বলতে পারবেন বাইতুল মুকাদ্দাসকে, যদি আপনার সামনে বাইতুল মুকাদ্দাস তুলে দাঁড়ায় তাহলে দেখে দেখে তো বলতে পারবেন। কয় হ্যাঁ তা পারবো, তবে এত দূর থেকে দেখবো কিভাবে? ফাকাশাফাল্লাহু বাইনাহু ওয়া বাইনা বাইতুল মাকদিস, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস আর নবীর মাঝে সব কিছুকে সরাই দিয়া বাইতুল মুকাদ্দাসটাকে একেবারে ক্লোজ করে সামনে আইনা দিয়েছে। পারে 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 পারে, তার হাজারো প্রমাণ। এই ক্যামেরা দিয়া এই ক্যামেরা এই জায়গায় দাঁড়ায় থাকবে, একটা ছবিকে অনেক দূর বানায় এক ছবি করা যায়, আবার জুম করে কাছেও আনা যায়, যায় না? জুম করে কাছে আনা যায়। তোমার একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে পটা খানিক গিলু, তাইতে তুমি ক্যামেরা বানাইয়া, তাইতে যদি তুমি এমন করতে পারো, আমার আল্লাহ আরশে আজিমের মালিক সারা দুনিয়াকে জুম করে মুঠের মধ্যে আমার নবীর সামনে দিতে পারে কি পারে না? আল্লাহ কয় জিবরাইল, ওই জুম করার দরকার নাই, ক্যামেরা দূরে রেখে দেখানোর দরকার নাই, বাইতুল মুকাদ্দাসটা ধইরা পুতুলির মতো আমার নবীর সামনে বসাই দাও। জিবরাইল যেন কুড়োর খবরের মতো ধইরা নবীর সামনে বাইতুল মুকাদ্দাস আনছে, ঘুরে ঘুরে সব পাশ দেখাইছে। এবার নবী মিটমিটে হাসে আর কয় চাচা, বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কইলে হবে নাকি তার রড কয়টা আছে তাও কব, কয়খান ইটের গাঁথনি, কই কোন পাশে কয়টা ইটের গাঁথনি আছে তাও কব। কয় বাবা বিলাং কইলে চলবে না, আমি কিন্তু খাতা কলমে লিখে রাখবো। কয় ঠিক আছে তুমি লেখো। নবী এক এক পাশ দেখে আর কয় জালনাই কয়টা, এই জালনাই এই কয়টা তক্তার পাল্লা দেওয়া আছে, এই জালনাই এই কয়টা রড আছে, এই পাশে এই কয়টা ইটের গাঁথনি আছে, উপরে এই আছে, বিস্তারিত বলছে। আবু জাহেল লাগছে, লেখে কয় বাবা তুমি যে সত্য বলছো না মিথ্যা বলছো, এখন রেজাল্ট দেব না, আমি এই কাগজ দিয়ে বাইতুল মুকাদ্দাসে লোক পাঠাবো, জাতি 1 মাস আসতে 1 মাস 2 মাস পরে তোমার রেজাল্ট দেবো, তুমি সত্যি কইছো না মিথ্যে কইছো। লোক পাঠাই দিয়েছে আবু জাহেল বাইতুল মুকাদ্দাস দেখতে, 1 মাস যাইতে 1 মাস আসতে 2 মাসের পথ। আসার পরে আবু জাহেলের কাছে ওই লোক কয় হুজুর একেবারে পাই টু পাই মিলে গেছে, কোনো জায়গা কোনো সন্দেহ নাই। আবু জাহেলকে নবী ডাকছে, চাচা জান তোমার সাংবাদিকের খবর কি? কয় ভাতিজা ভালো করে বুঝে ফেলাইছি, তোমার মতো জাদুকর পৃথিবীতে নাই। এই জায়গায় বসে তুমি বাইতুল মুকাদ্দাসের রড গুনিয়ে কয়ে দিলিয়া, তোমার মতো জাদুকর আর নাই। গপ্তে নাবুদ মিসলে তু সাহের দেগার, সাহেরারা সার তুইও তাজ সার, তোমার মতো জাদুকর পৃথিবীতে নাই, তুমি সব জাদুকরের লিডার। নাউজুবিল্লাহ। আমার নবী জাদুকর, আমার নবী জাদুকর, আমার নবীর সামনে আল্লাহ কাশফ করে দিয়েছে, খুলে দিয়েছে। দেখে দেখে নবী কই দিবে, হে আমার সাহাবায়ে কিরাম, আমি তো আল্লাহর আরশ দেখে আসছি, তবে সিয়ারের পায়া গুনতি আমার মনে নাই, কিভাবে বলবো? জিম ধরে বসে রয়েছে। জিবরাইল কয় হুজুর আইজ আবার কোন চিন্তায় পড়ে গেলেন? কয় আমার সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছে আল্লাহর সিয়ারের পায়া কয়টা, তা তো প্রতিবাদ দিছি। জিবরাইল কয় হুজুর বলে দেন, আল্লাহ পাকের কুদরতি সিয়ারের পায়া 8 লক্ষ। ভয় পান না? এটা আশ্চর্য হন? আমার এই সিয়ারে 4 পায়া, আল্লাহর সিয়ারে 8 লক্ষ পায়া। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলেন হুজুর 2 পায়ের মাঝখানে দূরত্ব কতটুকু? হুজুর কয় কলাম 8 লক্ষ পায়া মাইনে নিল, ফিরে ফাঁকা মা বাপ কি দরকার, এ কি শুরু হয়েছে?
কয় যে হুজুর আপনি যে কইলেন 8 লক্ষ পায়া কিভাবে কইলেন? কয় জিবরাইল আমারে শিখাইতেছে। কয় জিবরাইল থাকতে থাকতে এই কথাটা একটু শুনে রাখেন তৃপ্তি ভাই। 2 পায়ের মাঝখানে দূরত্ব কতটুক? জিবরাইল কয় হুজুর একটা তেজি ঘোড়া 1000 বছর দৌড়াইলে একটা পায়ার থেকে আর একটা পায়ার নাগাল পাবে না। 100 বাহিরও যদি একটা ঘোড়া একদিনে দৌড়ায় 1000 বছর কত 1000 বছরে কত মাইল দৌড়াবে? এক পায়ের থেকে আর এক পায়া এতদিন লাগবে যাইতে। এরকম 8 লক্ষ পায়ার বেষ্টনী কত হবে? এর মানেই হলো ওয়াসিয়া কুরসিয়্যু হুস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহরও মাপা সম্ভব না, আল্লাহ সিয়ারও মাপা সম্ভব না। এই জন্য আল্লাহকে আমার যে জায়গা মানে আমি সে জায়গা থাকবো, দুনিয়া চালাইবো মানব জাতি দিয়ে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি বানাইতে চাই। আমি তো দুনিয়ার রাজত্ব করতে যাব না, আমার অ্যাসিস্ট্যান্ট লাগবে। আমার প্রাণপ্রিয় যুবক বন্ধু যারা আসছেন, যারা আশেপাশে দাঁড়িয়েছেন, একটু বসলে ভালো লাগবে। কতক্ষণ দাঁড়ায় থাকবে, কষ্ট হবে। বেশিক্ষণ বয়ান করবো আজকে নিয়ত করছি। আমার অত্যন্ত মোহাব্বতের জুয়েল প্রথম যেদিন আমার সাথে যাওয়া থেকে আমি তো ভয়তে কাঁপতেছি, এমনি বাড়ি এলো বেদগ্রাম, আর এই সাইজের জুয়েল, ও আটা দিলে ওর বাতাসে আমি পড়ে যাব। এরকম বিনয়ী মানুষটা, এই বডির মানুষটা আমার পায়ে ধুলো নিয়েও চুমো খাচ্ছে। সেই থেকে তারে সর্ব অবস্থা আমি বিনয়ী পাইছি। আপনাদের সমাজে কেমন আছে আমি জানি না, তবে আমাদের সাথে উলামায়ে কিরামের সাথে অত্যন্ত মোহাব্বতের একটা মানুষ। সাথে আমাদের পিবিআইতে চাকরি করে, জামালপুর বাড়ি, আমাদের জহির ভাই, মোহাব্বতের মানুষ। এই দুইজন সবসময় যোগাযোগ মেনটেন করে চলে। কাজেই আমার সারা বাংলাদেশের ওয়াজ আর এই বেদগ্রামের এই ওয়াজের মধ্যে পার্থক্য আছে। সারা রাত লাগলে ওয়াজ করবো ইনশাআল্লাহ, তবে 1 থেকে 1.5 ঘন্টা ইনশাআল্লাহ। লাগলে করবো, লাগবে তো নেতা করবো কত সময়। প্রচন্ড শীত, সময় মতো ঘুমাইতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। এবার আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছেন আদম আলাইহিস সালামকে না বান্দরকে? আল্লাহ ফেরেশতাদের নিয়ে আলোচনা করে যে খলিফা বানানোর সিদ্ধান্ত করেছেন, এই প্রথম খলিফা কি বান্দর, ব্যাং, পাতিয়াস, কি মানুষ? মানুষটা কোন মানুষ? আদম আলাইহিস সালাম। একটু কোন না আলাইহিস সালাম বলেন সাথে, সব নবীদের নামের শেষে আলাইহিস সালাম বলতে হয়। আর আমার নবীর নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন সর্বপ্রথম। দুঃখের বিষয় বর্তমান পণ্ডিতরা আদম আলাইহিস সালামকে বাপ কোয়াকে লজ্জা পায়, তারা বান্দরকে আব্বা কইতে খুশি হয়। কত বড় লজ্জার ব্যাপার। কের যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে তা যে কোনো ভাবে মুছার চেষ্টা করে, ঠিক না? একজনের বাপ ছিল বিশ্ববিখ্যাত চোর, আমি জানি। সেই বাপের ছেলেটা যখন ভালো হয়েছে, মোটামুটি সামাজিক হয়েছে, ভালো একটা পদ পাইছে, কয়ে ফেললি পারে সেই এলাকার মানুষ তাকে চিনবে না, কার কথা করছে এই জন্য তাও কব না। বাপ ছিল প্রসিদ্ধ চোর, ছেলে বড় দামি হয়ে গেছে, বাপের এই চূড়া নাম ঘুষানোর জন্য যত ভালো কাজ আছে সব করতেছে। আমাদের পাশে এক এলাকায় কুলু সম্প্রদায়, মুসলমানদের ভিতরে 2-3টে বংশ একটু সামাজিক ভাবে দুর্বল বলে আমরা জানি। কুলু, কারিকর, তারপরে ব্যাপারী, এগিয়ে আর কি একটু ছোট মনে করে। তো কুলু বংশ, ওই কুলু বংশের একটা লোক বিশাল ধনী হয়ে গেছে। আজ থেকে 35-36 বছর আগে সম্ভবত, বা 40 হতে পারে, 40 বছর আগে। আমি তখন 13-14 বছর বয়স। তো সেই সময় খবর শুনলাম ওই লোকটা কোটি কোটি টাকার মালিক। এখন ওই কুলু নাম ঘুষানোর জন্য, কুলু নাম, কুলু উপাধি ঘুষানোর জন্য সে এলাকায় 3 লক্ষ টাকা দিতে চাইছে। সেই সময়, যে সময় একটা গরুর দাম 800-900-1000 টাকা, 3 লক্ষ টাকা দেবে তোমরা গরু খাইয়া, আমাকে আর কুলু কবা না। এই কুলু শুনলি লজ্জা করে। এই কুলু ব্যাকগ্রাউন্ড ভালো না, এই জন্য চাই মুসার জন্য সেই আমার 3 লক্ষ, তার মানে 300 গরু কিনে খাওয়াবে কুলু নামটা মুসার জন্য। স্থানীয় লোক যাও তুমি গরু কিনে খাই, আমরা কম না, আরবিটারে বলি ঠিয়াবে কিনা। আমাদের ব্যাকগ্রাউন্ড কত ভালো। আদম আলাইহিস সালাম আমাদের প্রথম আব্বা, কতক্ষণ। আর এই এত সুন্দর ব্যাকগ্রাউন্ড থাকতে
সে কয় আমাদের ব্যাকগ্রাউন্ড পূর্বপুরুষ বান্দর, আমরা বান্দরেতে জন্ম নিছি, আমরা বান্দরেতে জন্ম নেই নেই, তোরা বান্দরের থেকে জন্ম নিছিস, তোদের যদি ভালো লাগে তোরা বান্দরের বাচ্চা হয়ে বেড়া, আমরা তোদেরকে নিয়ে মাথা কামাতে যাব না। আমাদের প্রথম মানুষটা আদম আলাইহিস সালাম, এক তো আল্লাহর প্রতিনিধি রাজা, তখন দুনিয়ায় প্রজা আসে নাই, আল্লাহ রাজা বানাইছে, বাইতুল মুকাদ্দাস কাবার ইমাম, মুসল্লি আসে নাই, আল্লাহ ইমাম বানাইছে, উম্মত আসে নাই, আল্লাহ নবী বানায় পাঠাইছে, কোন ছাত্র আসে নাই, আল্লাহ উস্তাদ বানায় পাঠাইছে আদম আলাইহিস সালামকে। সেই থেকে নিয়ে শুরু হইয়া 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল ওই আদম সন্তানের মধ্যে অতিবাহিত হয়েছে। সর্বশেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় দেশবাসী একটু মুখে সাক্ষী দেন, সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাউলাহু মা খালাকাল আবলাকা খালিকুহা, লাউলাহু মা খরাজাল ইনসানু মিন আদামি। যেই নবীকে না বানাইলে আদম আলাইহিস সালামকেও বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আদম আলাইহিস সালামকে বানাইতেন না, যেই নবীকে না বানাইলে গোটা মানব জাতি বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আসমান জমিন আল্লাহ বানাইতেন না, যেই নবীকে না বানাইলে চন্দ্র সূর্য আল্লাহ বানাইতেন না। আমরা বড় ভাগ্যবান, আমরা সেই নবীর উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আমরা সব নবীকে বিশ্বাস করি, তবে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আর কোন নবীর দরকার আছে? আল্লাহ নবী বলেন না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, আর কোন নবীর দরকারও নাই। এক একজন নবী আসছে, আর একজন নবীর আসার আগ পর্যন্ত ওই নবীর শরিয়াত চলতো, কারণ পরবর্তীতে যারা আসতেছে তাদের যোগ্যতা বেশি, আবার আগের কিতাবের দ্বারা তাদের চাহিদা মিটবে না। এই জন্য আল্লাহ আরো যোগ্য একজন নবী দিয়া, শক্তিশালী নবী দিয়া, আরো কঠিন বই পুস্তক আসমানি কিতাব দিয়ে পাঠিয়েছেন। আস্তে 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 এমন একজন নবী আর এমন একটা কিতাব আল্লাহ আখেরি রেখেছেন, যেই কিতাবের এগেইনস্টে কিতাবেরও দরকার নাই, আর যেই নবীর মোকাবেলায় কোনো নবী দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। আর এর জন্য উম্মত বরাদ্দ দিয়েছে সেই রকম উম্মত। আগের নবীর উম্মতরা ক্যামেরা বানাইতে পারে নাই, কারেন্ট আবিষ্কার করতে পারে নাই, মাইক বানাইতে পারে নাই, রকেট বানাইতে পারে নাই, সাবমেরিন বানাইতে পারে নাই, যুদ্ধ জাহাজ বানাইতে পারে নাই, আমরা একবেলা আকাশে যাইতে পারে নাই, চাঁদে যাইতে পারে নাই, কোনো প্রযুক্তি কিছুই বানাইতে পারে নাই। এই নবীর উম্মত এত প্রযুক্তি তৈরি করে, কাজে এত বড় পণ্ডিত উম্মতের জন্য যেমন লোক নবী লাগবে সেরকম নবী আল্লাহ পাঠাইছেন। আমার নবী বলেন ওয়াইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছে। সারা পৃথিবীর যত বড় শিক্ষিত আর পণ্ডিত হোক না কেন, সবগুলো আমার সামনে এসে বসবে, আমার একটা অক্ষর শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখবে না। আমি সকলকে আলিফ বা থেকে ইয়ে পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত, ওয়া থেকে কিয় পর্যন্ত সব পড়াইতে পারবো। আমার সামনে সবার ছাত্র হয়ে বসে থাকা লাগবে। একটু বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন আমাকে আল্লাহ পাক সবচেয়ে বড় আলেম বানাইছে। কেন, কিভাবে বানাইলেন? হুজুর বলেন আল্লামানি রাব্বি। আরে দুনিয়ার সবাই পড়াইছে, মানুষকে মানুষে পড়াইছে, আমারে কোনো মানুষে পড়াই নাই। জগতে মানব কুলে আমার কোনো উস্তাদ নাই, আমার আব্বা মা আমার উস্তাদ না। আমার পড়ার বয়সের আগে মা মারা গেছে, জন্মের আগে আব্বা মারা গেছে। পড়বো বা দাদার কাছে, দাদাও পড়ার বয়স পাওয়ার আগে মারা গেছে, সাথের ভিতরে দাদা চলে গেছে। আমারে পড়ানোর মতো জগতে কোনো মানুষ নাই, আমারে মানুষে পড়াই নাই। আল্লামানি রব্বি, আমারে যা পড়াইছে সব আমার আল্লাহ পড়াইছে। আমার মতো ছাত্র, আল্লাহর মতো উস্তাদ, উস্তাদ আল্লাহ আর আমি হলাম ছাত্র। জগতে এইরকম ক্লাস আর কি আছে? কতক্ষণ আমাদের গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয়গুলো মাঝে মাঝে আল্লাহ এসে ক্লাস দেয় না? আর যারা পড়ায় তারা তো বিরাই নবী। এরাও মানুষ, পড়ায়ও মানুষ, আল্লাহ পড়াইছে নবী ছাত্র। তাহলে শিক্ষাটা কেমন হইতে পারে? হুজুর তাই বলেন পাসানা তালিমি, কাজে আমার শিক্ষা দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ শিক্ষা। এরপরে হুজুর বলেন হে দুনিয়ার মানুষ, আদর্শ নিয়ে সবাই দৌড়াদৌড়ি করো। আদর্শ সকলের ভালো লাগে, সভ্যতা ভালো লাগে, ভদ্রতা ভালো লাগে, নম্রতা ভালো লাগে, শিষ্টাচার ভালো লাগে, আদব ভালো লাগে। এই আদব আর আদর্শের তোমাদের ব্যক্তিগত উস্তাদ থাকতে পারে। যারা আওয়ামী লীগ করো, বঙ্গবন্ধুর আদর্শ ভালো লাগে, বাস্তবায়ন করার চেষ্টা করো। যারা বিএনপি করো, জিয়াউর রহমানের আদর্শ ভালো লাগে, বাস্তবায়নের জন্য রাজপথ গরম করো। যারা জাতীয় পার্টি করে, ইরশাদ সাহেবের আদর্শ ভালো লাগে, বাস্তবায়নের জন্য
জনগণের রাজপথ গরম করো, রক্ত রিজি করো। আমাকে আল্লাহ, আমার আদর্শ, আমার আদব আর আদর্শের উস্তাদ দুনিয়ার কোনো মানুষ না, আমার আদবের উস্তাদ আমার আল্লাহ। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার আদব আর আদর্শের উস্তাদ আমার আল্লাহ। কাজেই দুনিয়ার সব আদবের চাইতে আমি নবীর আদব সব চাইতে ভালো, ঠিক না? আমার নবী আদব পছন্দ করেন। নবী পাক নিজেই বলেন, এই আল্লাহ নবী বলেন, মা উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। এ আব্বারা যারা আছেন আমার দিক তাকান, এই জায়গাতে ছোট ছোট বাচ্চারা পাগলামি করে বেড়াইতেছে। হাত দিলে এক জায়গায়, হাত দিলে আর এক জায়গায় চলে যায়। এক গাছ টান দিলি এক গাছ নড়ে, কুক খায় ডিম পাড়ে গঙ্গায় ভাসে। কুটিকালে শিলুক করতাম, মনে আছে নি মুরব্বীরা? এক গাছ টান দিলি এক গাছ নড়ে, কুক খায় ডিম পাড়ে গঙ্গায় ভাসে। এক জায়গা টান দিলি আর এক জায়গা নড়ে, পানি দুধের মধ্যে গোলাপ ফোলা দেয়, উপরে মাখন ভাসে। এক জায়গায় হাত দিলে আর এক জায়গা লাইগে যায়। পোলাপান কেন উশৃঙ্খলা করবে, কেন বিশৃঙ্খলা করবে, কিসের অভাবে এগুলো করে? প্রাইমারিতে পড়ে, কেজিতে পড়ে, কিন্ডারগার্টেনে পড়ে, হাই স্কুলে পড়ে, মডেলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারপরেও তারা কথা মানে না, বেয়াদবি করে, উশৃঙ্খলা করে। কারণ কোন জায়গায়? জায়গা মতো হাত দাও। আল্লাহর নবী বলেন, মা উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা, যাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, এক নম্বর দায়িত্ব তার সন্তানকে সুন্দর করে নাম রাখো, ফালিহসিন ইসমা। এরপরে যখন বড় হয়ে ওঠে তাকে আদব শিক্ষা দাও। আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি, বেনে বরসর বেরো হর যাকে খাহি। আদবের তাজ মাথায় পরে যুবক ঘুরবি। ব্যাকগ্রামের পোলাপান, তোমরা স্থানীয় প্রভাবে, স্থানীয় বলাবলি কিছুর ভিতরে তোমার কোনো সম্মান নাই। তুমি যাইয়া ঢাকায় যাইয়া বেয়াদবি করতে পারবা না। ও জায়গা যে যদি বেয়াদবি করো তাহলে বুঝবো যে এটা তোমার ব্যক্তিগত দোষ না, এ গোড়া বহুত দূর পর্যন্ত, এর শিকড় খারাপ, এর মূলে অনেক খারাপ আছে। তুই বেয়াদব, তোর মা বেয়াদব, তোর আব্বা বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব, বিদায় বেয়াদবি করিস। প্রশংসা যদি তোমারে করিয়ে, প্রশংসা তুমি একা পাও না, প্রশংসা পায় তোমার পূর্বপুরুষ। এই ছেলেটা ভালো, কেন এত ভালো, কেন এত ভালো? নিশ্চয়ই তার মা ভালো, অবশ্যই তার বাপ ভালো। মা ভালো তো নানা নানি ভালো, বাপ ভালো তো দাদা দাদি ভালো, আর ওই দুজন ভালো তো তার পূর্বপুরুষ ভালো। কতক্ষণ? আর কেউ রে বেয়াদব কইতে গেলে সংক্ষেপে এক কথায় কয়, বেয়াদবের বাচ্চা বেয়াদব। এই কইতে গেলে এরকম কয় না, হ্যাঁ বেয়াদবের বাচ্চা বেয়াদব। তাতে কি হইলো? তুমি তো বেয়াদব হইছো, তোমার আব্বা আমারও বেয়াদব বানাইছো। বুঝাইতেছে যে আমরা একা একা বেয়াদব না, খোদার ফজলে আমরা বংশধরী বেয়াদব। আদবের কি খেয়াল রাখতে হবে? নবী বলেন, সন্তান যখন বড় হয়ে ওঠে তখন তাকে আদব শিক্ষা দাও। দুনিয়ার কোন আদবের মধ্যে আদব নাই, ভালো আদব নাই আমার নবীর আদবের চাইতে, ঠিক কি ঠিক না? এই জন্য আদবের খেয়াল রাখবো। আদবের ভিতরে 1 নম্বর আদব হলো আল আমরু ফাওকাল আদব। এই এদিক হাদিসের অংশ বলা যেতে পারে বা বুজুর্গানে দিনের মাকুলা, আল আমরু ফাওকাল আদব। আদেশ মানা সবচাইতে বড় আদব, আদেশ মানা সবচাইতে বড় আদব। আমরা আজকে এখানে উস্তাদ হিসেবে আসছি, আপনাদের কিছু দিন শিখাবো, কিন্তু ওয়াজ না, ওয়াজ আমার সামনে রয়েছে, বসানোর জন্য বলতেছি। আমাদের কথা যদি মানেন তাহলে বুঝবো যে সবচাইতে বড় ভদ্র আপনি। কাজেই প্রথম কথাটা, যারা দাঁড়ায় আছেন তারা বসেন। প্রথম কথাটা যারা দাঁড়ায় আসে বসে। আবার অনেকে আছে সমস্যার দিক টাকার, এই কেন্ন চেনেন না? কেন্ন আমাকে দিয়ে কেন্ন কেন, ওই যে লম্বা পোকা, রেলগাড়ির মতো অনেক চাকা, ও ও ও কি খুব দ্রুতগামী নাকি? ও চলে আস্তে আস্তে না, আর ওর আস্তে চলন দিয়ে যদি ওরে ঠেলা দেন বিটা একটু তাড়াতাড়ি যা, তাহলে কি তাড়াতাড়ি যায় না? দলায় পয়সা হয়ে যায়। ও কাজে একটু আটবো না পারলি তুই হাঁটা। অনেকে আছে দাঁড়ায় দাঁড়ায় বাস শোনে, যদি বেশি সাজাই সাজাই কই যে বয় চলে গেলাম, তাহলে তোমার কাছে মাপ চাই, যেভাবে পাচ্ছিস সত্যি থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন রাখছে একটু শুকর আদায় করেন। কেমন আছেন? কেমন আছেন? কদুর দাম বেশি, সিমির দাম বেশি, আলুর দাম বেশি, তেলের দাম বেশি, চাউলের দাম বেশি, ডাউলের দাম বেশি, সব কিছুর দাম বেশি, তারপরও না খাই তো মোর কিছু নেই। বলেন ভালোই আছে আলহামদুলিল্লাহ। সবটার দাম বাড়ছে, আমারও ইনকাম বাড়ছে, চলতি তো তালে আছে। যে সময় কোনো তার দাম ছিল না সেই সময় না খাইয়ে মরছি কত। স্বাধীনের পরে আমি তো বলি তাই মাঝে মাঝে, স্বাধীনের পরে মানুষ ছিল 7.5 কোটি বাঙালি, 7.5 কোটি। সেই 7.5 কোটি মানুষের জন্য তো ভূখণ্ডে এইটুকুই ছিল ফসলি জমি, বরঞ্চ বর্তমানে ফসলি জমি কমে গেছে।
বিশাল বিশাল ডাঙ্গা, বাড়ি বানাতে বানাতে সব বুড়ি খাটৌরি ফেলাইছে, ঠিক না? তাহলে ফসলি জমি কমে গেছে, ভূখণ্ড সেইটুক রয়েছে, মানুষ বাড়ি জায়গা জমি সব দখল হয়ে গেছে, ঘর বাড়ির মধ্যে চলে যাচ্ছে। সেই স্বাধীনের পরে কি খাইছেন কন্দি? ডাবের খই খাইছেন, ঘাসের চালির ভাত খাইছেন, সিনের চালির ভাত খাইছেন, আটার যাও খাইছেন, আল্লাহ বাঁচালি। রাশিয়ান ছাতু মনে আছে নাকি? সিমেন্টের বস্তার মতো বস্তা ভরে রাশিয়ান ছাতু, মিটে মিটে লাগতো, গুলাইয়ে খাইছি, রুটি দাবড়া বানাই খাইছি। লাস্টে রাস্তার বছর বুনো কসুর মুহি উঠাইয়ে তাই যে খাটার আইন দিয়ে কাটাইছে, মনে আছে না? বুনো কসুর খাটা, সে বুনো কসুর খাটা এক কসুর বাসায় কয়বার কসু একবার একদল খুঁজে যাচ্ছি যাতে আর একদল কচু কমি একটু সময় দেয়, ওই তো সাথী বাতিছি। বুনো কচুর খাটা যেভাবে রান্না করে দিয়েছে, চুমুক যে খাইছি পেটে যাইয়া আটারও সময় পাই নেই, যেভাবে খাটা খাইছে ও বাড়িতে খাটা হয়ে বার হয়েছে লিখেছে। এ অভাব ছিল কি ছিল না? আল্লাহর রহমতে বর্তমানে পরিস্থিতি কত ভালো। 18 কোটি 19 কোটি মানুষ বাংলাদেশে, আবার রোহিঙ্গা আছে 10-15 লাখ, সব মিলিয়ে খাইতেছি। গরিব মানুষ যে, সেও এখন খারাপ চাউলের ভাত খায় না। মাঝে মাঝে বলি একেবারে সত্য কথা, এক ফকিরে দেখি পিরাই ভিক্ষে করিয়া নিয়ে চাউল বেশি ফেলায়। আমি কই মিয়া ভিক্ষে ওর তো চাইল খাতি জনি, তা বেচো কে? কইছে মিয়া এই 12 ভেজালি চাইল খাওয়া যায় না। তুমি কি কাকা? আমি পাইজাম ছাড়া খাতে পারি, ফকিরেও পাইজাম ছাড়া খায় না এখন, কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। দুনিয়ার অভাব চলে গেছে, আল্লাহ পাক আমাদের ভালো রাখছে, যা কিছু দরকার সব আমার জন্য সরবরাহ করে যাচ্ছে। আমার আপনার আমল আখলাকের দিকে যদি আল্লাহ তাকায় বিচার করত, আমাদের কেউরে খাইতে দেওয়া উচিত ছিল না। না নামাজ হয় না, রোজা না, জাকাত না, হজ, তো ফের খুশি কেসবাত কিয়া কই যে হয় না জজ। আল্লাহর জমিনে বসবাস করি, কোটি কোটি নিয়ামত উপভোগ করি, ওয়াক্ত মতো নামাজ পড়ি না, রমজান আসলে রোজা রাখি না, ফরজের তোয়াক্কা করি না, ওয়াজিবের দাঁড়দারি না, সুন্নতের করি না, আর পোশাক পরিচ্ছদের কোনো কিছুর খেয়াল নাই, জবানকে কন্ট্রোল করি না, চোখ দুটোরে কন্ট্রোল করি না, আল্লাহর কোরআন পড়ি না, ইংরেজি বাংলা অঙ্ক দুনিয়া সবকিছু পড়াশোনা করি, বউ বাচ্চারে আলগা ল্যাংটা করে ছেড়ে দিচ্ছি, মার্কেট করতেছে, ফিল্ডিং করে বেড়াচ্ছে, বিশ্ব রোডে নষ্ট করে ফেলাই দিয়েছে, জোড়া জোড়া বিকেল বেলা ঘুরে বেড়ায়, আর এভাবে দুনিয়া নষ্ট করতেছে। সিনেমা বাইস্কোপ আর মোবাইলের ভিতরে দুনিয়ার পচা নোংরা ফাংশন, সুদ ঘুষ চুরি ডাকাতি লুচ্চমি বদমায়াশি যে পরিমাণ করতেছি, তাতে আল্লাহ পাক আমাদের জন্য রুজির দরজা বন্ধ করে দেয়া দরকার ছিল। যে কোনো সময় বিশাল একটা ট্র্যাজেডি ঘটাইয়া গোটা দুনিয়ার মানুষকে ধ্বংস করে দেয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ পাকের যে নামগুলো আছে তার ভিতরে একটা নাম হলো হালিম, আর একটা নাম হলো সবুর। হালিম মানে ধৈর্যশীল, পরম ধৈর্যশীল, সবুর মানে পরম ধৈর্যশীল। আল্লাহ হালিম আর ধৈর্যশীল হওয়ার কারণে আমাদের হাজারো অপরাধের পরও আমাদের জন্য তার নিয়ামত রাজি অব্যাহত রেখেছে, আমাদেরকে না খাওয়ায় মারতেছেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ বলেন আমার এই নিয়ামত চলতে থাকবে, দুনিয়াকে ধ্বংস করার একটা টাইম আমার কাছে ধার্য করা আছে। ইদা বাকাতিল ওয়াকিয়া লাইসা লিবাকাতিয়া কাদিবা, দুনিয়া আমি একদিন ধ্বংস করে দেব। কখন দেব? যখন দুনিয়ায় ইজা, আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ জমিনের মধ্যে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, অনলি একটা মানুষ আল্লাহ বলনেওয়ালা, আর 800 কোটি মানুষ সব কাফের হয়ে গেছে, একজন মানুষ মাত্র আল্লাহ বলনেওয়ালা। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর কাছে পরামর্শ করে, আল্লাহ আমার তো নজরে দুনিয়া এখন ধ্বংস করে দেওয়ার সময় হয়ে গেছে, আমি কি সিংহায় ফু দেব? আল্লাহ কয় তুমি কয় জায়গা দেখতে পারো আমি জানি। ওই বেদগ্রাম বাগানের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে একটা বুড়ি মহিলা সে আল্লাহ আল্লাহ করতেছে। এখন 800 কোটি মানুষ কাফের হয়ে গেছে, ওই এক বুড়ি মহিলা আল্লাহ আল্লাহ করতেছে, ওর ওসিলায় দুনিয়া ঠিকই আছে। ওইটা যখন থাকবে না তারপরে সিংহায় ফু দিবা। বর্তমান দুনিয়া আছে, ওরে দুনিয়ার কোনো প্রযুক্তির বলে নাই, আমেরিকার ক্ষমতার বলে নাই, দাদা বাবুকে বুদ্ধির বলে নাই, চাইনার প্রযুক্তির বলে নাই, রাশিয়ার ক্ষমতার বলে নাই, জাপানের প্রযুক্তির বলে নাই, এটা দুনিয়ার কোন মানুষের ক্ষমতা বলে নাই। একমাত্র দুনিয়া টিকে আছে মুসলমান মুমিনদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়, ঠিক না? এবার আল্লাহ বলেন বান্দা ভালো করে শুনে নে, দুনিয়া আমার কোটি কোটি নিয়ামত উপভোগ করিস, আমি কি এমনি এমনি তোদেরকে এগুলো খাওয়াই? আমার কি কোনো আশা থাকতে পারে কি পারে না? জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার কি আশায় তুমি এগুলো করো? আরে ভাই আর একটা বার একটু পিছনের থেকে বুঝে নেন, আমাদের কেউরে যদি আল্লাহ না বানাইতেন, আল্লাহর কিছু আসে যায়? বোঝেন নাই? মানুষ না বানাইলে আল্লাহর কিছু আসে যায়?
জিন না বানাইলে কিছু আসে যায়, ফেরেশতা না বানাইলে কিছু আসে যায় না, এ জগৎ না বানাইলে আল্লাহর কিছু আসে যায় না। কারণ আল্লাহ খায়ও না, পরেও না, আল্লাহ মানুষের থেকে কোনো কিছু চায় না। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। তোমাদেরকে উদ্দেশ্য বানাই নাই যে তোমরা কামাই করে আমারে ব্যাংকে টাকা জমা দিবা, তোমরা ডেলি ডেলি রান্না করে মসজিদের দুয়ারে রাখে আসবা, বড় বড় তবলিগের প্লেটে বইরা। আমি আল্লাহ তাআলার বউ বাচ্চা নাই, আমার বাবুর্চিখানা নাই, আমার রান্না করার কেউ নাই, তোমরা রান্না করে দিবা, আমি খাইয়ে আসবো। আল্লাহ কাইয়া উদ্দেশ্যে তোমাদেরকে বানাই নাই আমি। আমার বানানোর উদ্দেশ্য হলো ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে সব জাতিরে বানাইছি তোমাদের খেদমতের জন্য, আর জিন আর ইনসান দুইটা জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য, অন্য কোনো কিছু না। তোমরা আমার কামাইরে টাকা দিবা, আমি চাই না, আমি টাকা দিয়ে কি করবো? এ ভাই, আল্লাহর টাকার দরকার আছে? আল্লাহ বিল্ডিং বানাতে যে ঠিক আছে, এই জন্য আমাকে কাছে রড চাই, সিমেন্ট চাই, বালি চাই? আল্লাহর কোনো তার অভাব নাই। আল্লাহুস সামাদ। আল্লাহকে আমি চাই শুধু একটা জিনিস, আমার বড়ত্বের পিছনে তোরা একটু সমর্থন দিলে আমার একটু আনন্দ লাগে, আমার একটু আনন্দ লাগে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছে, এখন বহির্বিশ্বের যে সকল রাষ্ট্রদূতরা এ দেশে আছে, প্রথম দিনই যায় তারা 19 জন উনার পাশে দাঁড়ায় সমর্থন দিয়েছে, উনার শক্তি বাড়ছে, মনের মধ্যে তৃপ্তি লাগতেছে। কেউ যদি যাইয়ে উনারে এই সমর্থনটা না জানাইতো, তাহলে মনের মধ্যে একটা অশান্তি, এত কষ্টের নির্বাচন দিলাম, ভোট টোট পালাম, তা কেউ আমার প্রধানমন্ত্রী কয় না, মনের মধ্যে একটা অশান্তি। আল্লাহ কয় আমারও মাত্র এতটুকু আশা, তোরা আমারে সিজদা দিলি আমার ভালো লাগে, তোরা আমারে রুকু দিলি আমার ভালো লাগে, তোরা আমার কোরআন পড়লে আমার ভালো লাগে, তোরা আমার জিকির করলে আমার ভালো লাগে, তোরা আমার তাবলীগে আসলে আমার ভালো লাগে, তোরা আমার মসজিদে আসলে আমার ভালো লাগে। এই ভালো লাগাটুকের জন্য আমি তোদেরকে বানাইছি বান্দা, তোদের কাছে টাকা পয়সা খাবার দাবার কিছুই চাই না। ও বান্দা, মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ইবাদত করতে হবে কতদিন, তোমার ইবাদত কি কি, ইবাদতের বিনিময় কি, বিষয়গুলো আমাকে জেনে নিতে হবে। কথা বলেন, আমি শীতের রাতে উঠে ওযু বানাইয়া তাহাজ্জুদ পড়বো, এত বড় কনকনে শীতের সময় ওযু বানায় নামাজ পড়বো, তুমি আমার বিনিময় কি দিবা আগে কও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ইবাদতের বিনিময় দুই দিক আছে। দুনিয়া আমি ইবাদতের বিনিময় রাখছি, আখিরাতে ইবাদতের বিনিময় রাখছি। প্রত্যেকটা ইবাদতের মূল বিনিময় পাবা আখিরাতে, তবে সাথে দুনিয়াও তোমার জন্য রেখেছি। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, ইবাদত করো এই ঘরের রবের, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাউম। আল্লাহ কয় ওই ঘরের রবের ইবাদত করলে তোমার সকল ক্ষুধা আমি নিবারণ করে দেই, সকল চাহিদা আমি পূরণ করে দেই, সকল অভাব আমি দূর করে দেই, আর নিরাপত্তার সাথে বসবাসের ব্যবস্থা আমি করে দেই। খুচরো খুচরো করে যদি ব্যাখ্যা করে বুঝাই কষ্ট হবে আপনাদের। প্রত্যেকটা ইবাদতের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া রেখেছে। মান হাফাজা, এক নম্বরে বলি, মান হাফাজা আলা সালাওয়াত। যুবক আমার দিক তাকা, চাকরি পাও না, প্রধানমন্ত্রীর কাছে যাও, প্রধানমন্ত্রী চাকরি দেবে কোন জায়গায়? বাংলাদেশের চাকরির ভ্যাকান্সি তো নির্দিষ্ট। কতক্ষণ? এই জেলা এসপি লাগবে 64 জন, 64টা পুলিশ লাইন আছে, 64 জন এসপি আছে। আর তোমার কোন জায়গা নেবে? ওর একজন রিটার্ন না হয়তো তোমার নীতি ব্যক্তি যারা, যে কটা থানা আছে সেই কজন ওসি আছে, বরঞ্চ তার চেয়ে বেশি ওসি আছে, স্টকে ওসি থাকে লাইনে। যে কয়জন জজ লাগবে তা আছে, যে কয়জন ডিসি লাগবে তা আছে, যে কয়টা চাকরির ভ্যাকান্সি সব জায়গায় বুক আছে। তুমি আসমান সমান লেখাপড়া কইরো, তুমি প্রধানমন্ত্রীর কাছে চাকরি চাইলে তোমারে কোন জায়গা দেবে? চাকরি তো ভ্যাকান্সি খালি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে প্রধানমন্ত্রীর কাছে চাকরি চাইস না, আমার কাছে চাকরি চা, চলে আয় মসজিদে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজ পড়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে রিজিকের ব্যবস্থা করবে। মান হাফাজা আলা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, নাম্বার 1, ইরফা আনহু যিকুল আইশ। নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক অভাবে ফেলায় না। এই অভাবে ফেলায় না মানে যে তোমারে ধরেই কোটিপতি বানায় দেবে তা না। যে যে জগতের মানুষ তার সেই জগতের অভাব দূর করে দেবে।
কোটিপতিরে কোটি টাকা দিয়ে অভাব দূর করবে, শিল্পপতিরা আর একটা ইন্ডাস্ট্রি দিয়ে অভাব দূর করবে, রিক্সা চালানোয়ালারে নিয়মিত রিক্সা চালানোর তৌফিক দেবে, ডেলি 500 টাকা 1000 টাকা কামাই করে খাতি পারবা। পানের দোকানদারের ডেলি 500 টাকা লিয়ায়, ওর 500 টাকা রানিং থাকবে। পানের দোকানদার একদিন পান বেচলে তারা 1 কোটি টাকা দেবে না, আর কোটি কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রিজ করনেওয়ালারে ডেলি 500 টাকা লাভ দিলে তার তৃপ্তি হবে না। যে যেমন ব্যক্তি তার জন্য তেমন ব্যবস্থা। কথা কন? আমার দরকার ডেলি 50 টাকা দামের চাউলের, আমার আল্লাহ 50 টাকা দামের চাউল দেবে, আমারে 300 টাকা দামের চাউল দেবে না, কারণ 300 টাকা দামের চাউল খাইয়ে আমার কাজ হবে না। 300 টাকা দামের পাতলা পাতলা ভুরভুরে চাই, ওর ভাত খাইয়ে একবার পেশাব করে 2 কাপ দিলি শেষ, দুপুর পর্যন্ত কাজ করা যাবে? আমার লাগবে গাবের আঠির মতো মোটা মোটা চাই, পেট ভরে গাদাইয়ে খাইয়ে দুপুর পর্যন্ত কাজ করবো, তারপরে ডেকসালি কানি বেরিয়ে হবে, ঠিক না? যে লোকটা 300 টাকার লুঙ্গি পরে, ওরে যদি 3000 টাকা দেবে লুঙ্গি পরাই দেয়, ওরে কাজ হবে। ও লুঙ্গির যত্ন কেদার মধ্যে আমি হৃদয় লাগাবে, ওরে লাগবে 300 টাকা দামের লুঙ্গি। আবার 3000 টাকা দামের লুঙ্গি পরে যে, তারে 300 টাকা দামের লুঙ্গি দিলে ও পরে বাইরে যেতে পারবে না। এর নাম হলো রিজিক। যে যে ক্লাসের মানুষ তারে সেই ক্লাসের রিজিকের ব্যবস্থা জোরে বলেন কে করবে? আল্লাহ শর্ত লাগাই দিয়েছে, ফালিয়াবুদু, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জু, তোমাকে সব অভাব দূর করে দেবে। ওয়া আমানাহুম মিন কাউম, আমি এই জন্য গোপালগঞ্জের সন্তান, মুক্তিযোদ্ধাদের সন্তান আমরা, আমাদের প্রায় ফ্যামিলিতে মুক্তিযোদ্ধা আছে। আমার বাড়ি পাকিস্তানিরা পোড়াই ছাই করে দিয়েছে। গোপালগঞ্জের মুক্তিযোদ্ধার কমান্ডার ক্যাপ্টেন আব্দুস সোবহান মিয়া গোপীনাথপুরে আমার মামা, আমার বাড়ি থেকে পাকিস্তানিদের সাথে লড়াই করেছে। ওরা এসে বাড়ির ভিটে আগুন ধরাই দিয়েছে। কাজে এই জায়গা থেকে আমাদের একটা ভেটো পাওয়ার আছে। গোপালগঞ্জের সমস্ত সন্তানদেরকে নিয়ে আমরা প্রস্তাব রাখি, এই ঘরের মালিকের ইবাদত করলে আল্লাহ পাক 2টা জিনিস দিতে চাইছে, একটা হলো অভাব দূর হবে, আর একটা হলো নিরাপদ জীবন যাপন পাবো। কাজেই এই ঘরের মালিকের ইবাদত, 1 নম্বর ইবাদত নামাজ। আমরা যে যা চাই না চাই, জাতীয় সংসদ, নতুন সংসদ গঠন হতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এসে গেলেন, স্থানীয় যারা আছেন আমাদের এই দাবিটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন। জাতীয় সংসদের কাছে আমরা বিজিএফ কার্ড চাই না, আমরা ব্যক্তিগত কোনো কিছু চাই না। জাতির শান্তি আর নিরাপদ আর রিজিকের প্রশস্ততার জন্য একটা জিনিস আল্লাহ বলেছেন, সেই জিনিসটা চাই, সেটা হলো সংসদে নামাজের বিল পাস করা হোক। সংসদে নামাজের বিল একমত? একটু হাত দেখাবেন কারা কারা? ওই যে মাঝে মাঝে অল্প টুট হয়েছে, মানে 2 ওয়াক্ত পাস করা হোক, তাই নাকি? পুরো পাস, আঙ্গুল পাস। কয় ওয়াক্ত? সংসদে নামাজের বিল পাস হইলে খুশি? খুশি? নামাজ পড়বো, নামাজ পড়বো, তানালি পড়বো না, পড়বে না, বলবে না। সংসদে পাস হলে পড়বো না, সংসদে পাস হলে পড়বো মানে হলো আমরা না, আমরা তো এমনি পড়বো। সংসদে নামাজকে বিল আকারে পাস করলে বাংলাদেশের সাবালেক নারী আর পুরুষ একটাও বেনামাজি থাকবে না। কথা কন? বাড়ির নাম জহর খা, ভূত পালায় তার ডরে। প্রধানমন্ত্রী যা বলে আমরা এখনো তা মানি। উনি রাস্তায় যাবেন, আমাদের বলছে তোমরা রাস্তায় আসবে না, আমরা বাইরে দাঁড়ায় রয়েছি, 2 ঘন্টা দাঁড়ায় রয়েছি বাইরে। তুমি যদি রাস্তার নিচে দাঁড়ায় থাকতে গেলে দাঁড়ায় থাকি, তাহলে উনি মসজিদে আসতে গেলে আসবো না? আসবো না? এই একটা কথা যদি উনি বলে দেন, আমার বিশ্বাস এই নামাজের বিলটা পাস করে দিলে বাংলাদেশে বিরোধী করে দলই থাকবে না ইনশাআল্লাহ। হুজুরকে যত দল, তারা তো এই কবে, তা যদি প্রধানমন্ত্রী পাস করায় দেয়, তাহলে হুজুরা বলে থ্যাংক ইউ ম্যাডাম, আপনি ওখানে লায়েক, আপনি থাকেন, আমাদের দরকার নেই। আমরা মৌলবীকে চাই কাম, কয় কাম? মৌলবীকে কয় কাম? অনে মরণে জোড়নে খোলনে, অনে মরণে জোড়নে। ওর সময় বাচ্চা ডেলিভারি হচ্ছে না, দৌড়ে আসবে, পানি ভরিয়ে দেবো, খাইয়ে ডেলিভারি হয়ে যাবে, অনেক কাজে লাগছে। আবার মরে গেলি জানাজা আমরাই, পরিবর্তনিত জানাজা ভরান যাবে না, যাবে নাকি? জানাজার সময় আমরা মরণে, অনে মরণে। কবর দেশের কবর দিয়ে ধুমো উঠতেছে, আমরা জালাল খতম পাড়ায় পানি ভরি মারি দেবো, ঠান্ডা হয়ে যাবে। অনে মরণে দুনিয়ারে জোড়াই দেবো, বিয়ে ভরাই দেবো, আর না আবার যারো সন্তানের দেশ ভরিয়ে যাবে, জারিউল বাচ্চায় দেশটা সর্বনাশ। এই 14ই ফেব্রুয়ারি আসতেছে, আকাম করার জন্য এখন থেকে দাঁতে দাঁত দিচ্ছে একদম। আমরা জোড়াই দেবো, বিয়ে ভরাই দেবো, আমাদের কাজে 3 নম্বর।
4 নম্বরে বিয়ে পড়ানোর পরে কয়দিন পর কিলি মারামারি, এবার তালাক দিয়ে তালাক দিয়া বউ দিয়ে যাতে ঘর সংসার না করো, সে জায়গা ফতোয়া দিয়ে দূরে সাফ করে দেবো। আমাদের কাম এই 4 জায়গা, আমরাও জায়গা যাবো না। তবে আমাদের ধর্মীয় অনুভূতিতে দাবি কয়টা আছে, তার ভিতরে অন্যতম দাবি, জাতীয় সংসদে কোনো এক আল্লাহর বান্দা যদি বলতো মুসলমানদের জন্য নামাজটা বাধ্যতামূলক, হিন্দুরা তাদের হিন্দু ধর্মীয় অনুভূতি যা আছে, তাদের ইবাদত যা আছে তা তারা করবে, কোনো বাধা নাই, তারা মন্দির করবে, তারা উপাসনা করবে, তারা পুজো পাঠ করবে, সরকারি অনুদান সে জায়গা তারা পাবে। আমরা মুসলমান, আমাদের দাবি নামাজ। সংসদীয় ভাবে নামাজ বিল পাশ হইলে আল্লাহর রহমতে সবাই নামাজ পড়বে, বিচার আচার তেমন বেশি কিছুর ভয় দেওয়া লাগবে না। আল্লাহ কয়, নবী কয়, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জেল খাটা লাগবে। প্রধানমন্ত্রী যদি শুধু এতটুকু কয় 1 ওয়াক্ত নামাজ কাজা করে ধরা পড়লে মাত্র 3 দিন জেল আর পাছায় 3 বাড়ি, 3 বাড়ি 3 দিন জেল। এ যদি 10টা 15টা ছেলে মেয়েরে যদি এই রাস্তাতে ধরিয়ে নিয়ে এই আসরের সময় এই জায়গা দাঁড়ায় রয়েছিস কে, নামাজ পড়িস, গেটি ধরে নিয়ে যদি পুলিশে জেলে আটকায় দেয়, আর এটা যদি ভাইরাল হয়ে যায়, তাহলে কি আর থাকবে? রাস্তায় থাকবে? নামাজ ছাড়া থাকবে? চুরিও বন্ধ হবে। কারণ যে চুরি করে সে তো গভীর রাত্রে চুরি করে, চুরি টুরি করে যে গোসল টোসল করে যে তার শোয়া লাগে, চুরি কি সে টাইম মতো উঠে নামাজ পড়তে পারবে? ও যে চুরি আছে পুলিশই জানে না, কিন্তু পুলিশই যে দেয় যে সে 9টার সময় ঘুম কান ধরে উঠে ঘুমের নামাজ পড়িস, জেলখানায় নিয়ে আটকাইতে হবে, 3 দিন আটকাইতে হবে। চোরে কবে কি যে না, এই যে জেল খাটলাম এটা তো চোরের জন্য না, চুরির জন্য না, এটা নামাজের জন্য। আর এই নামাজ সবচেয়ে চুরি করার কারণে কাজে ওই আকামার রাত ভর করে বেড়াবো না, সময় মতো ঘুমাবো 9টার পরে, যাতে উঠে নামাজ পড়তে। চুরি বন্ধ হবে। যারা ইয়াবা গাঁজা খায়, ফ্যান্সি দেখি তো রাস্তায় দিয়ে, এই রাস্তায় দিয়ে তো আমি আমার সাথে গভীর রাত্রে তো খুব মানসিক কমই চলে। আমি পুলিশ কয়জন আর টেরাকালারা আর মাঝে মাঝে 2 সাইডে শিয়াল দেখি রাস্তায়, সারা রাতের বিচরণকারী আমরা দেখি 2-3 জন এরকম থল ধরে আটতেছে, ওরও মাঠে কয় যে মাল খাইছে বলে তালা রাই গেছে, স্লিপ করতে পারে, মাল খাইয়ে তালা রাই বেড়াচ্ছে, স্লিপ করতে পারে, এর জন্য ধরে রাখে একজনের আর একজন। এ কথা কর না, ঠিক কি ঠিক না? তোরা যারা এই তালে আছে তোরা কয়া, মুরব্বীরা না জানতে পারে। আল্লাহর রহমতে এরা ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ। গাজা করে বা করে আমার আজকের মাহফিলে কেউ নাই, কথা ঠিক না? আমার বিশ্বাস চাই এই কাম যারা করে তারা রাত 2-3টের পরে যাইয়া ঘুমায়, নিশ্চয়ই তারা ফজরে উঠতে পারবে না। ওদেরকে গাজা বার কারণে পুলিশই ধরে নাই, ফজর পড়ে নাই কেন, তাই কান ধরে এনে জেলে ঢুকাই দিছে। ওরা বলবে এই আকাম করার কারণে নামাজ ছুটে যায়, আর এর কারণে জেল খাটা লাগে, কাজেই আর ওই আকাম করবো না, ঈশান নামাজ পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, ডেলি জেল খাটা যায় না। বাংলাদেশ সব জায়গায় শান্ত হয়ে যাবে, সব জায়গা ঠিক হয়ে যাবে। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা তানহা, নামাজ এমন একটা তাবিজ, যেই তাবিজটা গলায় দিলে সব রোগ সুস্থ হয়ে যায়। আল্লাহ নিজেই বলেন, কাজেই 1 নম্বর ইবাদত নামাজ। মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। আল্লাহ কয়, হে যুবক, যদি চাকরি পাইতে চাও, এ ব্যবসা যাদের ব্যবসায় ধস নেমে যাচ্ছে, যদি ব্যবসার উন্নতি চাও, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ কত মায়ের সাথে ডাক দেখায়, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরের রবের একটু ইবাদত কর, এই মসজিদের মালিকের ইবাদত কর। আল্লাযী ইয়াতামাহুম মিন জু, যে সকল অভাব দূর করে দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ। চোররা যদি এই চুরি না করে, ডাকাত যদি ওই ভয়তে নামাজের অ্যারেস্টের ভয়তে যদি ডাকাতি ছেড়ে দেয়, তাহলে আপনার ঘর বইরে টাকা রাইখা দরজা খুলে শুয়ে থাকবেন, কোনো ভয় নাই, কোনো অনিশ্চয়, কোনো নিরাপত্তার কোনো ভয় নাই। চোর আসবে না, ডাকাত আসবে না, দরজা খুলে শুয়ে থাকবেন। সুন্দরী মহিলা রাস্তায় দিয়ে 10 কিলোমিটার ফাঁকা রাস্তায় দিয়ে যে কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, রাস্তায় একটা যুবক তার দিক চোখ মারতে সুযোগ সাহস পাবে না, তারে কিক মারতে কুক মারতে সাহস পাইবে না। যখন তার ভিতরে নামাজ সেট হয়ে যাবে, চোখ তার কন্ট্রোল হবে, জবান তার কন্ট্রোল হবে, হাত তার কন্ট্রোল হবে, লজ্জাস্থান তার কন্ট্রোল হবে। কারণ নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন নাই ইকরাউস সালাত, নামাজ পড়ো। আল্লাহ কইছে আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজে পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বলছে। কায়েম মানে প্রতিষ্ঠিত করা। আর নামাজ যদি এর ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, দেখবেন যে জায়গা প্রতিষ্ঠিত হবে সেইটাই সংযত হয়ে যাবে। নামাজ যদি হাতের মধ্যে প্রতিষ্ঠিত হয়, এই হাত হারাম মালে হাত দেবে না, এই হাত দিয়ে কোনো অন্যায় করবে না।
না। নামাজ যদি চোখের মধ্যে প্রতিষ্ঠিত হয়, যখন নামাজ পড়নেওয়ালা দেখবেন যে আপনার পর নারীর দিকে দেখতে মনে চায় না, তখন আপনি খুশি হইবেন, বুঝবেন যে চোখের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। আগে অকথ্য বাচ্চা গালাগালি করতেন, নামাজ পড়ার পরের থেকে আর জবান কন্ট্রোল হয়ে গেছে, গালাগালি করে না, তখন বুঝবেন যে আপনার নামাজ জবানের মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। নামাজ পড়ার আগে হাইটে হাইটে সিনেমা হলে যাইতেন, নামাজের পরে আর এই পা দুটো অধিক যায় না, বুঝবেন যে আপনার পায়ের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। এমনি করে পুরো বডির মধ্যে নামাজ প্রতিষ্ঠিত, ব্যবসার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত, সংসারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। নামাজ যদি প্রতিষ্ঠিত হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে সব জায়গা নিরাপদ হয়ে যাবে। ওই যুবতী মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, কোন যুবক তার দিকে ফিরে তাকাইতে সাহস পাবে না। আর্মি, র্যাব, পুলিশ, কুবরা কিছু দিয়ে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন না, একমাত্র নামাজ, বিকল্প ব্যবস্থার কিচ্ছু নাই। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমার যুবকরা, তোমরা যারা ইউটিউব দেখো, বর্তমানে অবশ্যই দুই একটা সংবাদ হলে ফিলিস্তিন গাজার সংবাদ কম বেশ দেখে থাকে, নাকি তাবাদ দেশ, নাকি দেশে সিনেমা দেখো, ওই দেখবা, দেখলে ওই দেখো, খবর চুলি ওই খবর চুলো, দোয়া করে মুসলমানের জন্য। 52 দিন যুদ্ধের পরে যে বন্দি বিনিময়টা হয়েছে না, ওর একটা খবর সকলেই আমার বিশ্বাস যে জানেন। সেটা হলো একটা যুবতী, ইসরায়েল একটা যুবতীরে ধরে নিয়েছিল ওই 7 তারিখই প্রথম দিন। দেশে তো অনেক, তার ভিতরে একটা যুবতীর খবরটা এইটা এরকম। এই যুবতী মেয়েটারে পাহারা দেওয়ার জন্য একজন যুবক সৈনিকের দায়িত্ব দিয়েছে, একজন যুবক সৈনিকের দায়িত্ব দিয়েছে। সুড়ঙ্গের ভিতরে মাটির নিচে 50 হাত তলে একটা রুম, সেই রুমের ভিতরে একটা সুন্দরী মেয়ে, মেয়েটাও বড় সুন্দরী, তার পাহারায়, তার জিম্মাদারি, তার দেখভাল, তার নিগরানির জন্য একটা যুবক সৈনিকের দায়িত্ব দিয়েছে। ওই জায়গায় একমাত্র ওই দুইজন ছাড়া, এই ছেলেটা আর ওই মেয়েটা ছাড়া কেউ নাই। যত প্রকার দুর্নীতি সব করার সুযোগ সেখানে আছে। 52 দিন পরে যখন বন্দি বিনিময় হয়, মেয়েটারে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সময় মেয়েটা বলতেছে, ভাই 52টা দিন আপনি আমার খেদমত করলেন, আমি তো পর্দা করি না, গায়ে মাথায় কাপড় নাই, অনিচ্ছাকৃত আমাকে আপনার দেখা লাগছে, তাই দেখেছি। 52টা দিনের মধ্যে আপনার মুখখান দেখতে পারলাম না, গাজার সৈনিকরা সর্বক্ষণ মুখ বেঁধে রাখে, আপনার মুখটা দেখতে পারলাম না। যাওয়ার সময় আপনার মুখটা একটু খোলেন, আপনার একটু এক নজর দেখে যায়। যুবক মুসলিম, আমানতু বিল্লাহ, আমি তোমারে দেখা দিতে পারবো না, আমি আল্লাহকে বিশ্বাস করি। আমার আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াকুনতু মিনাস সারিহিন, মুমিনকে বলে দাও তারা যেন পরনারী চোখের সামনে আসে চোখ পুরে নিচু করে ফেলে। অকুল্লিল মুমিনাত ইয়াকুনতু মিনাস সারিহিন, মুমিন নারীদেরকে বলে দাও তার সামনে যদি কোনো পুরুষ আছে, তাকে চোখের সামনে আসার সাথে সাথে যেন চোখ নিচু করে ফেলে। আমারও তোমাকে দেখা জায়েজ নাই, তুমি আমাকে দেখতে পারবা না। আরে তুমি তো বেহায়া, বেপরদা, তুমি তো মুসলমান, তাই তোমার মুখগুলো আমি না দেখে পারছি না তোমাকে পরিচর্যায়, তবে এখনো তোমার চেহারার কাটিং এটা আমি আমার ভিতরে ক্যালকুলেশনে আনি নাই। তোমার চেহারার কাটিং কেমন এইটা আমার ভিতরে আমি ক্যামেরা করি নাই। আসি তোমারে খেদমত করি, আর একদিক নজর করে তোমার চেহারা আমি জানি না। ও বোন, তোমারে আমার চেহারা দেখাইতে পারবো না। মেয়েটি বলে, ভাই রে, একটা বার দেখেন, আবার মুখ খুলে ফেলেন, আমি বিন্দু মাত্র ক্ষতি করব না, কোনো মতো দেখাই নাই। লাস্টে যখন গাড়িতে উঠে যায়, তখন অবলোকন নজরে মেয়েটি তাকিয়ে বলে, ভাই রে, একটা বার আমার চেহারাটা দেখা দেন, হতে পারে আমি কান থেকে যে কলেমা পড়বো, হাসরের মাঠে আপনাকে দেখে যাতে চিনে নিতে পারি, আমি দুনিয়ায় আপনাকে না পাইলেও আখিরাতে যাতে পাইতে পারি, একটা বার দেখা একটু চিনায় রাখেন। মেয়ে যুবক জবাব দেয়, তুমি যদি আমার এই ইমানের সাথে আল্লাহর হস্তে ভালোবাসো, দুনিয়া আমার চেহারা না দেখলেও এমনিতে তুমি আখিরাতে আমারে দেখে চিনতে পারবা। আল্লাহু আকবার। ইমান থাকলে ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় থাকে। আর এই ভয়টা তৈরি হওয়ার জন্য লাগবে নামাজ। গাজার একজন মুজাহিদ নামাজ তরক করে না, এবং একা নামাজ পড়ে না, জামাতেই নামাজ পড়ে। তারা জামাতবন্দি হয়ে নামাজ পড়ে। আল্লাহর রহমতে নামাজের কারণে ইমানি শক্তি বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার মাননীয় প্রধানমন্ত্রী রাস্তার যত কন্ট্রাক্টর আছে, রাস্তা মাইরে খায়, বিজিএম কার্ড মাইরে খায়, পঙ্গু ভাতা মাইরে খায়,
খায়, বিধবা ভাতা মেরে খায়, ব্রিজের রড চুরি করে খাইয়ে বেলায় কুরসি ঢুকই দেয়, রাস্তার পিস খাইয়ে খালি খোয়া মাটি তেল দিয়ে মাহাই বুঝেই তুই যায়, এক পাশ করে যাইতে যাইতে না যাইতে ও মাথা জাতি না জাতি পিছন দিয়ে রাস্তার খাইজনি চুলকনি 5টা 20 ফুলা হয়ে টিউমার হয়ে ফুলি ওঠে। এই সমস্ত আকাম থেকে যদি দেশকে বাঁচাইতে হয় তাহলে একটা আমল আল্লাহ শিখাইতেছে, সংসদের নামাজটাকে বাস্তবায়ন করো, ওখান থেকে বিল আকারে পাস করে নামাজ পড়াও, ইনশাআল্লাহ সব ঠিক হইয়া যাবে। আপনারা কি একমত? 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 নামাজ যদি পাস নাও করে, এই 16 কোটি মানুষ নামাজ পড়লে যেই নেকি হবে, আমরা একমত থাকার কারণে সেই নেকি পাবো ইনশাআল্লাহ। আমরা গোপালগঞ্জের আমাদের চাইতে পিওর নেত্রীর দলের তার মানুষ হতে পারে না। যদি কেউ কয় তা হবে গল্প দিয়া। আমরা পাবনার মানুষ প্রধানমন্ত্রীকে গোপালগঞ্জে গেছে বেশি ভালোবাসি, হাও কথা। মারছে মাসিকে বেশি ভালোবাসার মতো, এরকম একটা কথা আছে না? আমাদের চাইতে নেত্রীরে ভালোবাসার কেউ নাই। আমরা ভালোবাসার টানে প্রস্তাবটা রাখলাম, এগেনস্টে কোনো দল থাকবে না। আমি নাসির মুতাকাল্লিম বাংলাদেশের সব জায়গা ওয়াজ করি, একেবারে বাংলাদেশের গোটা প্রান্ত ঘুরে আসি। চট্টগ্রাম, টেকনাফ থেকে তেতুলিয়া কয় না, ও টেকনাফ গেছি, একেবারে সেই নাফ নদীর ভিতর পর্যন্ত ঘুরে আসছি মাহফিল কইরা। এ পাশে দিনাজপুর সেদিনকে ঘুরে আসছি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বীরগঞ্জ, এই যে প্রধানমন্ত্রী শ্বশুর বাড়ি এলাকায় যে ঘুরি টুরি চলে গেছি। কয়দিন পর যাবো জাফলং, সিলেট, সাতক্ষীরা, শ্যামনগর, সুন্দরবনের মধ্যে বাঘের সাথে সাক্ষাৎ, সেই দোয়াজ করে চলে গেছি। আমি গোটা বাংলাদেশ চষে দেবো ইনশাআল্লাহ। আমার 3টে দাবি। 1 নম্বর দাবি, নামাজের বিলটা পাস করা হোক, বলেন আমিন। 2 নম্বর, দেশটাকে জ্বালায় খাচ্ছে ল্যাংটা মহিলারা, বেপরদা মহিলা, কতক্ষণ দেশটা জ্বালায় খাচ্ছে। আমার নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমার উম্মতের পুরুষের থেকে বহুত বিপদ আমি দোয়া করে আল্লাহর কাছে এগুলো বন্ধ করে দিছি। আল্লাহ, আমার উম্মতের পুরুষের উপরে যেন এই বিপদ আসে না, নারীদের উপরে যেন এই বিপদ আসে না। আমার বহু দোয়া আল্লাহ কবুল করেছে, একটা দোয়া আমি কবুল করাইতে পারি নাই। আমার উম্মতের পুরুষকে শেষ করার জন্য সবচাইতে বড় বিপদ হলো নারী ফিতনা। নারী ফিতনা সবচেয়ে বড় ফিতনা। এই জালে যদি আটকে যাও রে দুদু, আল্লাহ বাসালি কান দিও খুল পাবা না। বমাই সজ্জাদে রঙ্গা কুন গারাত পিরে মাগা গুয়াত কে সালেক বে খবর না বুয়া জরা হে রাসমে মঞ্জিলা আলা ইয়া আইয়ুহা সাকি আদ্রিকা সাওবানা বিলহা কেশ কা সানমুদ ওয়াল ওয়ালে উস্তাদ মুশকিল হা। এ যুবক আমার দিক তাকা, নোটিস নিয়া। শুরুতে অনেক প্রলোভন দেয়, সব শয়তানের গাড়ি উঠে দেয়, উনি ফেরেশতা। জম্মের সত্যি কথা কইছি, কতক্ষণ না কেন? যারা এই বেকায়দায় পড়ছো তারা একটু জোরে কও ঠিক। এই তো ভালোই লোকে বেকায়দায় পড়ছে, যথেষ্ট সংখ্যা আছে। তালে কইছে অনেকে। আল্লাহু আকবার। এই বিপদ থেকে বাঁচতে হবে, নারী ফিতনা, ঠিক না? এই বিপদ থেকে উম্মতকে যদি আসলে আজীব এদিক টাকা अल्लाह 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 दरमियाने कार दरिया तख्त बंदम कर दाई बाजमी गुई के दामन तरमकुन हुशियारे बाज। কত বড় জুলুম চিন্তা করতে পারেন। একটা ছেলে পদ্মা নদী সাঁতরায় উপর চলে যেতে পারে এবং স্পিড বোটের সাথে পাল্লা দিয়ে সাঁতার কাটতে পারে, এত দ্রুতগামী ছেলেটা। এই ছেলেটারে যদি বোটে করে নৌকায় করে নিয়ে হাত পাও বাঁধ দিয়ে পানির মধ্যে ছেড়ে দিয়ে কন ডুবে গেলি কিন্তু গুলিয়র ডুবে গেলি, এটা অন্যায় হবে না? এটা জুলুম না? হাত পাও ছেড়ে দাও, তারপরে যদি বলো ডুবে গেলি গুলি করবো, হাত পাও বাঁধতে ছেড়ে দিয়েছো সাঁতার কাটতে পারে ছেলেটারে, তারে যদি ডুবে গেলি গুলি করবো, এটা যেমন জুলুম। এত মেয়েদের ভিতরে একটা ছেলের চাকরি দেয়, এত ছেলেদের ভিতরে 2-5টা মেয়ের চাকরি দেয়, একসাথে চাকরি করে, সে জায়গা যদি বলে ইফটিজিং করলি তোরে গুলি করবো, এটা ওই রকম জুলুম, এটা ওই রকম জুলুম। সহশিক্ষা একসাথে মেয়ে আর ছেলেরা পড়বে, আর সে জায়গায় একে অপরের সাথে প্রেম করলে, এগুলো করলে তাতে বলে জুলুম হবে। এটা ইফটিজিং মামলায় নারী নির্যাতন মামলা হবে, নারী ধর্ষণ মামলা হবে। এই মামলার পর থেকে বন্ধ করো, আগে হাত পা ফুলিয়ে দাও, সাঁতার কাটতে সুযোগ দাও, তারপরে ডুবে গেলে গুলি করো। পার্থক্য করে দাও, পুরুষদের স্কুল আলাদা, নারীদের স্কুল আলাদা। পড়বে নারীরা MA BA MA BCS পাস করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, দোষ নাই, তবে তাদের স্কুল আলাদা, কলেজ আলাদা, ছেলেদেরটা আলাদা হবে। এক জায়গায় সহশিক্ষার মধ্যে থাকবে আর এক
অ্যাক্সিডেন্ট হবে না, এটা হতেই পারে না। নেগেটিভ আর পজিটিভ যদি কাবার না থাকে তারে ও জায়গা বিস্ফোরণ ঘটবেই ঘটবে। আল্লাহ কাবারের ব্যবস্থা করে দিয়েছে, ছেলে মেয়ে নেগেটিভ পজিটিভ পর্দার কাবার দেখিয়ে দিয়েছে। কাবার সরাই দিবা, অ্যাক্সিডেন্ট ঘটবে, আগুন ধইরা যাবে। এরপরে খালি কানবার মামলা দিবা, ওই মামলা চলতেই থাকবে, জীবন ভরে জেল খাটবার মামলা দিবা, আর উকিলে পয়সা দিবা, বিটে বাড়ি বেঁচে ফতুর হয়ে যাবা, তবুও কোনো দিন দেশে শান্তি আসবে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করো, সকল প্রকার অভাব দূর হবে আর সর্বপ্রকার নিরাপত্তা পাইবা। 1 নম্বরে দাবি করছি নামাজ, 2 নম্বরে পর্দাটা বিল আকারে পাশ করুক। মহিলাদের সফরের দরকার আছে, কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে যাবে, মুহররম পুরুষ সাথে থাকবে, মুহররম পুরুষ সাথে থাকবে, তারা আল্লাহর কুদরত ঘুরে দেখে আসবে। কিন্তু যাইতেছে কিভাবে? কলেজের থেকে ছেলে মেয়ে দল ধরে শিক্ষা সফরে যায়। যে মেয়েগুলো কলেজের থেকে গেল, ওর আব্বা কি সাথে গেছে? ওর আপন ভাই গেছে? কেডা গেল? যাকে নিয়ে গেল তাকে নিয়ে গেল বয়ফ্রেন্ডস। সুবহানাল্লাহ। বয়ফ্রেন্ড কি তোমার আব্বা? বয়ফ্রেন্ড তোমার আব্বা হয়? বয়ফ্রেন্ড তোমার স্বামী হয়? বয়ফ্রেন্ড তোমার আপন ভাই? আব্বা মা করে বলছে তসবিহ টেপে আর বয়ফ্রেন্ডদের সাথে ক্লাব করে। ছেলে মেয়েরা খুব গর্বিত। আমার মেয়েটা আজকে রাত 3টের দিকে দাতাল কোথাকার, তুই রাতভর যা করছিস সব সাগরে ডুবে গেছে, কিচ্ছু তোর হাতে নাই। রাতভর ইবাদত বন্দেগী যা করছিস, তবলিগে যাও, চরমুনাই যাও, মসজিদে যাও, সভাপতি সিগারেটারি, মসজিদি সভাপতি, মসজিদি সেক্রেটারি না সিগারেটারি। একটা দিয়ে একটা ধরায়, আর পর পাশা দিয়ে আর একটা ধরায়। শয়তানি বাদ দাও, জাগায় আসো। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী বলেন তোমরা সকলে রাখাল, যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ পাক তার থেকে ততটুকু রাখালির দায়িত্ব বুঝে নেবে। তোমার ফ্যামিলিতে 5 জন সদস্য আমারে বুঝে দাও, তোমার ফ্যামিলিতে 10 জন বুঝে দাও, মেম্বার সাহেব ওয়ার্ডেরটা বুঝে দাও, কমিশনার সাহেব তোমার ওয়ার্ডেরটা বুঝে দাও, কাউন্সিলর সাহেব তোমার কাউন্সিলের দায়িত্ব বুঝে দাও। তুমি সকলের হক কিভাবে আদায় করেছো, প্রধানমন্ত্রী দেশের হক বুঝে দাও, প্রেসিডেন্ট দেশের হক বুঝে দাও, মন্ত্রী সাহেব মন্ত্রণালয়ের হক বুঝে দাও, ডিসি সাহেব ডিস্ট্রিক্টের হক বুঝে দাও, ওসি সাহেব থানার হক বুঝে দাও, ইউনো সাহেব উপজেলার হক বুঝে দাও। প্রত্যেকের কাছে প্রত্যেকের হক আদায় করে নেওয়া হবে। যাদেরকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে জবাব দেওয়া লাগবে। কাজেই আমার প্রধানমন্ত্রী নেত্রীকে অত্যন্ত ভালোবাসি, উনি যাতে বিনা প্রশ্নে জবাব দেওয়া ছাড়া হাসতে হাসতে জান্নাতে যাইতে পারে, এজন্য সুপরামর্শ দিলাম। 1 নম্বরে নামাজটা বিল আকারে পাশ করে বাস্তবায়ন করে নেন। 2 নম্বরে পর্দাটা বিল আকারে পাশ কইরা বাস্তবায়ন করেন। নারীরা লেখাপড়া করবে, দোষ নাই, তাদেরকে নির্বাচন করাবেন, দোষ নাই, তবে 100% পর্দার ব্যবস্থা কইরা দেন। দেশের ভিতরে জিনা কমবে, ব্যভিচার কমবে, অপহরণ কমবে, ধর্ষণ কমবে, যৌতুক কমবে। ভালো করে লক্ষ্য করেন, এই সব মেয়ে যদি পর্দায় থাকতো, আমরা ওপেন ফিল্ডে এত মেয়ে না দেখতাম, তাহলে মেয়েদের বিবাহটাও কিন্তু সহজ হয়ে যেত। বোঝেন নাই কথা? কোন মেয়ে আমি দেখি না রাস্তাঘাটে, কোথাও দেখি না। একটা মেয়েকে বিবাহ উপলক্ষে যদি আপনাকে দেখানো হয়, আপনি তো আর কোনো মেয়ে দেখেন নাই, ফ্যামিলি নিজেদের কয়জনকে দেখছেন, আর কেউ দেখেন না, তখন আপনি মনে করবেন যে এইটাই বুঝি সবচেয়ে সুন্দরী, থুয়ে গেলে পাবো না। আর ঘোড়া বাঁচা নাই, কারণ ও তার মেয়ে দেখে নাই, এই একটা দেখলো মাত্র। ও কবে যাবো, আমি থাকি, তুমি গরু হয়েছে টা নিয়ে আসো, থুয়ে গেলে পাবো না। যৌতুক তো দূরের কথা, বস্তা করে টাকা দিয়ে মেয়েকে কিনা লাগতো। যা গেছিল মুরব্বীরা কর না কেন, আপনাদের আব্বারা বিয়ে করছে, ফোন দিয়ে বিয়ে করছে, আপনার নানা বাড়ি ঘর একখান দিয়ে তারপর আপনার মারে আনা লাগছে। এখনো তাই হতো, সব উল্টে গেছে। মেয়েরা নিজেদের দাম নিজেরা কমাইছে, রাস্তায় পঙ্গপালের মতো ছুটে গেছে। পোলাপানের মাইয়ে দেখতে পয়সা লাগে না, আগে তো পয়সা খরচ করা লাগতো, 2 পয়সা 1000 টাকা দিয়ে কলেজ ছেড়ে দিলি বেড়া ছুটি, কোনটা চয়েস করবো, চয়েসটা করিয়ে নিজেকে দাম নিজেরা কমাইছে। আর আমরা আব্বারাও সেই সাথে সহযোগিতা করি। মেয়েদের দাম বাড়ানোর জন্য বলছি, কমানোর জন্য বলছি না, ব্যঙ্গ করার জন্য বলছি না। বিবাহ উপলক্ষে মেয়েদেরই সব হক, পুরুষের খালি দণ্ডি আর দণ্ডি। বিয়েতে মেয়ের বাড়ি কোনো খরচ হবে না, 1 গ্লাস পানিও হবে না খরচ। বিয়ে উপলক্ষে সব খরচ ছেলের বাড়ি। বরযাত্রী খাওয়ানো জায়েজ নাই, যৌতুক তো হবেই না। ও বাড়ি বিয়ে হবে,
তোমরা কয় বাপিটা খেজুর কিনে নিয়ে যাবা, মসজিদের মধ্যে বিয়ে হবে, খেজুর বুনই দেবে, সবাই কালিয়ে কুড়িয়ে খাবে। ও বাড়ির কলের বাড়িও খাবি না, রাস্তায় এসে আর এক বাড়িতে কলের বাড়ি খেয়েছি। ও বাড়ি কোনো খানাই হবে না, খানা হবে ছেলের বাড়ি। আউলি মোলাও বিশাল নবী কয় বাড়িয়ে বউ আইনে খুশিতে শুকর আদায় করে কমপক্ষে একটা ছাগল জবাই দিয়ে সবাই খায় দেয়। খানা হবে ছেলের বাড়ি, মেয়ের বাড়ি কোনো খানা হবে না। আর সে জায়গা ছেলের বাড়ি খাওয়া যদি খাওয়ায় সাইডে বরযাত্রী যাওয়ার আগে, তা আবার ওই মোহরি বসায় এসে জায়গা বিশাল একটা কালেকশন, হোটেলে খাওয়াইছে তা দিয়ে যাও। অথবা বিয়ে করে আনিয়ে যে খাওয়ায় তার নাম অলিমাও কয় না, খাবারের নাম রাখছে বউ ভাত, বউ ভাতা বনাম হাল খাতা। সারা বছর বাহিনী হাল খাতায় কালেকশন হবে না, জীবন বেড়ে কার বাড়ি কি দিয়ে বেড়াইছে, ওনার ছেলের বিয়ে দিয়ে এবার সাইডে খাওয়াইয়া খড়ে আটকায় ফেলাইছে, এই দিয়ে বেরোবা, এই গেট দিয়ে বেরোবা, টাকা দিয়ে যাবা। যারা গরিব গরিব আত্মীয় আছে লজ্জাতে খাইতেও যায় না, কতক্ষণ, কারণ পর্যাপ্ত না দিতে পারলে বড় অপমান। আবার খাওয়ার পরে টাকা কালেকশন করে সেটা আবার মাইকি কয়, সে জায়গায় আর এক বেকায়দা। বড় দুলাভাই 20,000, মেজো দুলাভাই 15,000, সেজো দুলাভাই 10,000, ছোট দুলাভাই 20 টাকা। ও কয় বেশি থাকতে আর তোকে বাড়ি জীবনে আসবো না, এই মাটি দিলি চারটি খাওয়াই সব শেষ। বউ ভাতায় টাকা কালেকশন করার টাকা শুয়ারের গোপ পায়খানা খাওয়ার চাইতে হারাম। বউ ভাতায় টাকা কালেকশন করার টাকা, খাওয়াইয়ে টাকা কালেকশন, এই টাকা শুকরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। আকিকা খাওয়াইয়া সে জায়গাটা কালেকশন, কি জ্বালাই করছি, খাতি যাবো শেষে কোনো না যাইয়া এই খসরু বাইরে এই হোটেলে এসে খাই, টাকা দিলে উনি আবার টাকা নেন আমার কাছে, তাহলে ভালো জায়গায় অনেক খালি টাকা দেয়। আরে তোর বাড়ি যে খাই তা তো সব জায়গা তো খাওয়া রীতিমতো পাওয়া যায় না, দেশে বাল্যবাসের গিরের মতো এখন আর প্লেটের পড়িয়ে লাভ দিয়ে টেনিস বলের মতো লাভ দেখা নিচে দিচ্ছে, কোনো মতে শুরু দিয়ে মুড়ে দিয়ে একটু সাইডে জড়াই জড়াই খাইয়ে 2,000 টাকা না দিলি আবার মান সম্মান চায়। 2,000 টাকা অলিবার 2 কেজি গোশ আনুষঙ্গিক মই মশলা সব হয়ে যাবে, গোষ্ঠী শুদ্ধ 3 রক্ত খাবো। তোর বাড়ি কেন আর খাইয়ে আমি 2,000 টাকা দিতে যাবো, কথা কর না কেন? তোর বাড়ি আর খাইয়ে আমি 2,000 টাকা দিতে যাবো, সাথে আবার একটা ছেলে মেয়ে নিয়ে গেলি, দেখো দলে দলে আইসি। জন্মের সত্যি কথা, আমি তো এইগুলোই খুঁজি। আছে না নাই সমাজ? সব দুর্নীতি দমনের একটা তাবিজ, সেইটা হলো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মাবুদের রবের ইবাদত করো। আল্লাযী আতামাহুম মিন জুয়া মানাহুম মিন খাউ, যে কথা বলতে বলতে সরে চলে আসছি। নারীদের সম্মান আল্লাহ অনেক রাখছে, তাদের ইজ্জত বাড়ানোর জন্য আমি ওয়াজ করছি, তাদের খাটো করার জন্য নয়। মহিলারা মার্কেট করা যদি এই কথা বললি তো এই কমপক্ষে এই পাড়ার বিটিরা আর আমার আনতে দেবে না কোনোদিন। কবিজি এই আনাংলা হুজুর কইতে আছে, গ্রাম্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাবলিক, বর্তমান কালচার সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, সবই জানি চাচি আম্মা, জানি না তা না, বর্তমান সব কিছু আমার জানা আছে। আপনারা গোপালগঞ্জের ঢাকা ঘরেন, আর আমি বাংলাদেশের যত থানা আছে কমপক্ষে সব থানায় তো গেছি, আর কোন থানায় 10 বার 20 বার 30 বার 50 বার গেছি। আমার সারা বাংলাদেশের আদর্শ জানা আছে। আল্লাহ হেফাজত করুক। মহিলাদেরকে একবার মার্কেট চিনাইলে জীবনে কোনোদিন শাড়ি চুরি কিনে দিয়ে খুশি করতে পারবেন না। আপনি যত দামিটা আনেন দেখেই চকুলটা ওইটা আনেছে, আপনি তো মূল দাম কইছেন 5,000, ওর দাম 1600 টাকা। প্রসাদনী আনে দেবেন, এই মানসি নয়, এ তো আমার আব্বা ছাগলের মহিমা। তো কিভাবে কিনবেন? ওই মহিলা যদি জীবনে মার্কেট অভিজ্ঞতা না থাকতো, তাহলে আপনার এই পণ্যের উপরে সে অভিযোগ করতে পারতো না। আর আমার স্ত্রী, আমি 300 টাকা দামের কাপড় পরাই দেখবো, আমার এতে যদি ভালো লাগে বাস, তার সতর ডাকলি হলো। আর সে পোশাক আদি তার যত অলংকার আছে, আল্লাহ পাক নিজেই বলছেন, আল্লাহ পাক নিজে ওয়ালা ইউবদিনা যিনাতাকুন্না ইল্লা লিবুলাতিহিন্না, মহিলা তুমি সাজবা না তা না, অলংকার পরবা না তা না, রঙিন হবা না তা না, সুগন্ধি মাখবা না তা না, তুমি সব সাজবা, কিন্তু কার জন্য? ইল্লা লিবুলাতিহিন্না, একমাত্র তোমার স্বামীর জন্য সাজবা।
আর পোশাক আর সাজের একটা স্বভাব আছে, এ ভালোরে সাজলি মোটে ঘরে বসে থাকতে দেয় না। দেখবেন এই যুবকরা তোরা খেয়াল, ভালো একটা প্যান্ট পরবি, ভালো শার্ট পরবি, দাঁতের চুল কাটবি, সুন্দর চশমা লাগাবি, দেখবি জুতো কেট সেরম পরবি, ঘরে মোটে দাঁড়া ঢুকা দেয়, জামাই খালি ঠেলে বাইরেই চল, প্যান্টটা তুই এ ভরিয়ে আর বুঝতে পারবি রাস্তায় চল, আর রাস্তায় হাঁটে মুড়ায় মুড়ায় হাসার দিক থাকে, আসতে বাসতে ছেলেরা। ওর ভাই এলো আমেরিকা থেকে, সে কিনতে শার্ট আছে, ওর ছোট ভাই জাপান থেকে, ওই জায়গাতে প্যান্ট, জুতো দেখছিস এতে একেবারে ইংল্যান্ডের জুতো, এই উড়িয়ে উড়িয়ে একটু কথা কানে আসে আর খালি লাভ দেয়, ছোট ছোট লাভ। মহিলা দামি কাপড় পরে ঘরে বসে থাকতে পারবে না, ওরা খালি কাপড়ই ঠেলে চল মার্কেটে যাই, চল মার্কেটে যাই, ঈদ বাজার করবে, ঈদ বাজারে যে কাপড় এবার কিনছে তার চাইতে দামি একখান পরে এই রাস্তায় দিয়ে ঘুরে বেড়াবে, তার চাইতে দামি পোশাক করে মার্কেট করে বেড়াবে। যান মার্কেট করেন, যদি আপনার বাড়ি মার্কেট করার কেউ না থাকে সেভাবে পর্দা করে যান। আসতেছে রমজান, শুরু হবে ঈদ মার্কেট, আসতেছে বিভিন্ন পূজা, শুরু হবে পূজা মার্কেট। আমরা পুরুষরা গোপালগঞ্জ মার্কেটে ঢুকতে সুযোগ পাবো না ইনশাআল্লাহ, ঠিক না? মহিলাকে কেনুর গুতোয় শীতে পড়ে যাবার, তাতে এই সব মিলে যা আমার মা বোনদের ইজ্জত করতেছে। আর আমারে তো সবাই ছেলে, গোপালগঞ্জ ঢুকলি তো আমি মাছ করে রুমাল দিয়ে হাঁটি, এত সালাম আলহামদুলিল্লাহ, এত ভালোবাসা, সবাই চেনে, মহিলারাও চেনে। মাঝে মাঝে আসলে মহিলারাও কয় হুজুর আপনি কি পেয়েছি এই অসময়, আপনি বিটা মানুষ মার্কেট করতে চলিয়েছেন, আমি বিটা মানুষ গোপালগঞ্জ মার্কেট করতে আইসি কে, এই জ্বালায় বিটিরাই রাগিয়ে যাচ্ছে। মার্কেটে আগে দখলে ইজ্জত বাড়তেছে না কমতেছে? কমতেছে, কমতেছে, ঠিক কি ঠিক না? আল্লাহ কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা, গানের মেলায় আসর করে হয়ো না তুমি বেপরদা, আল্লাহু আকবার, মার্কেটে আসর করে হয়ো না তুমি বেপরদা, ওয়াজের মেলায় আসর করে হয়ো না তুমি বেপরদা। মহিলাদেরকে ওপেন ফিল্ডে ওয়াজ শুনতে আসা জায়েজ নাই, রাতের বেলা দলে দলে আসে, পুরুষের সাথে ধাক্কা গুতো খায়, এই ওয়াজে এক পয়সারও লাভ নাই। আপনি থাকবেন ঘরের ভিতরে, উড়ে উড়ে মাইকের আওয়াজ যতটুকু আপনার ঘরে যায় ততটুকু শুনবেন, আপনি শো ডাউন করতে রাস্তায় নামতে পারবেন না, ওয়াজেও আসতে পারবেন না, মিটিং এ যাইতে পারবেন না, গানের মজলিসে যাইতে পারবেন না, মার্কেটও করবেন না, তাহলেই আপনার দাম ঠিক থাকবে। যে জিনিস যত দামি সে জিনিস তত সংরক্ষণ করে রাখতে হয়। 20 ভরি স্বর্ণ অলংকার ব্যবহার করে আত্মীয় স্বজন বাড়ি বেড়াইয়া সন্ধ্যের আগে ওইগুলো কি এই বাড়ির এই গেটে বাঁধায়, কি ঘরে যায় নাকি, নিয়ে খুলে কোটোর মধ্যে, কোটোরে বয়েমের মধ্যে, বয়েম রে ব্যাগের মধ্যে, ব্যাগ রে সুটকেসের মধ্যে, সুটকেসের ট্রাঙ্গের মধ্যে, ট্রাঙ্গ রে স্টিলের আলমারির মধ্যে লাগাইয়ে বদে বদে তালা দিয়ে সে চাবিরে এমন সারা সারছে, মাসখানি পরে সে চাবি নিজেই তালাশ করে। এত সারলেন কেন? স্বর্ণ 1,03,000 টাকা ভরি, এই জন্য এত সারছেন, ঠিক না? গোবর ফেলাই নিয়ে কুদাল খান, ধুয়ে মুছে যায় নামাজে পেশাই, ওই মাটকায় না, গোল সাপ করা গোবর ফেলাই নিয়ে কুদাল আছে না, ও কি এই সাবান ছুটা দিয়ে ধুইয়ে যায় নামাজে পেশাইয়া আতর মাখাইয়া ওই স্টিলের আলমারির মধ্যে নিয়ে তো শুনতে ও গুগলির বাইরেই থাকে। সোরে আর কিছু নিলে ওই কুদাল নেয় না, ওই ওয়া নিয়েই বাড়ি কাজ করা যাবে না, ওই জংমাং পড়ে গেছে কামারের দোকানে না নিয়ে ওই যে কাজ করা যাবে। যেই মহিলাটার 7 তবক পর্দার ভিতরে লুকানো থাকে, 1,03,000 টাকা ভরি, মোটা টাকা দিয়ে দামি দামি বিটারা কিনে নেয়, মোটা টাকা দিয়ে। আর যে মহিলায় রাস্তাঘাটে আগাল ভাগাল খেয়ে বেড়ায়, ও কবর ফেলেনি কুদালের মতো, ওকে ফিরি হতে হয় না, তার ও ডাইরেক্ট বাড়ি নিয়ে কাজ করা যাবে না, ও কামারের দোকানে না ভুলায়, ডাক্তার ডুক্তার না দেখে নিয়ে যাবে না বাড়ি। কতক্ষণ না কেন? যেই মহিলা যত সম্ভ্রান্ত ওই মহিলা তত পর্দানশীল, আর পর্দানশীল মহিলা আল্লাহর রহমতে দামি, এখনো দাম আছে, কিয়ামত পর্যন্ত এদের দাম থাকবে। এই দাম ঠিক রাখার জন্য আমরা মৌলবীরা তো গলা ফাটায় ওয়াজ করেই যাচ্ছি, আমাদের ওয়াজ কাজে লাগানোর জন্য পাশে কিছু লাগবে বলি থাকি না, একেবারে ওকেই এই জীবন বিরত পর্দা রস করি। এই আমাকে মধুবতী নদীতি মহিলারা আশপাশ যারা তারা নদীতি যে গোসল করে, আমরাও কত কইতাম ওঠে ঠেয় না। এই গত বছরে আগের বছর ওই যে ওইদিকে জলোচ্ছ্বাস হলো, সেই জলোচ্ছ্বাসে 3টে কুমির এসে আমার মাদ্রাসার সামনে বাইচে বসে নদী। যখন 3টে কুমির নদীর ঘাটে এসে বাইচে পড়ছে, মহিলারা সব খেতা কাপড় ফেলাইতে দৌড়, অথচ একদিন ওয়াজ করে বিটিকে নদীতে যাটে হাতি বাড়ি, আজকে কুমিরই ঠেয়ে ফেলাইছে 3 কুমির।
একেবারে পুরো ওই সাফুলের মোড়েতে নিয়ে বয়সদে পর্যন্ত এটুকির মধ্যে কোনো মহিলারা 2-3 মাসের মধ্যে নদীতে নামে নাই। বক্তায় কাজ হয়নি, কমিটি ঠেয়া হয়ে গেছে। কাজেই আমরা তো ওয়াজ করেই যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী একটু মেয়েদের পর্দার ভিতরে আটকানোর ব্যবস্থা করেন, তাদের দাম বাড়বে, নারী জাতির সম্মান বাড়বে। কথা কোন ঠিক না? ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু। এবার তো বহুত মশালাই শুনলাম, এই ইবাদত করব কতদিন? এদিক তাকান, ইবাদত করব কতদিন? পর্দা করব কতদিন? একটা টাইম জানতে হবে না? এইভাবে কতদিন আটকে থাকা যায়? আল্লাহ কয় যতদিন ফালিয়াবুদু, কি বলা হয়? আল্লাহ কয় ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার আগ পর্যন্ত, মরার পরে কোনো ইবাদত আমি চাই না। যতদিন আমার অক্সিজেন ব্যবহার করবি অতদিন আমার সিজদা দিবি, যতদিন আমার পানি খাইবি অতদিন আমার রূপু দিবি, যতদিন আমার ভাত খাইবি অতদিন আমাকে ইবাদত করবি, যতদিন আমার নিয়ামত ব্যবহার করবি অতদিন আমার ইবাদত করবি। মরার পরে কিছুই ব্যবহার করবি না। কাজেই আমি আল্লাহ পাক মরার পরে ইবাদত চাই না। আল্লাহ নবী কয় যা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু। মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। মারা গেলে মানুষ কবরে তাইকা গুনাহও করতে পারে না, নেকিও করতে পারে না। অথচ দুনিয়ায় যত নেকি কামাই করছি আর গুনাহ কামাই করছি, এগুলো ব্যবহার শুরু হয় কবরে যাওয়ার পরের থেকে। কথা কয় না? এ ভাই, নেকি কি দুনিয়ায় কোনো কাজে লাগে? আপনি 5000 নেকি দিলি, এক জোড়া বার্মিস স্যান্ডেল দেবে? 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 আপনি যে যদি কোনো দোকানদারে করেন বাবা তোমার 5000 নেকি দেবে, এক জোড়া স্যান্ডেল, কয় স্যান্ডেল দিয়ে বাইরে দিবানি, টা থাকবি বেলা তোর নেকি তোকে কয় বাবা এটা লাগবে নিয়ে যা। নেকি দিয়ে একটা চকলেটও হয় না, নেকি দিতে চাইলে এটা পানও দেয় না। নেকি লাগবে কোন জায়গায়? মরার পরের থেকে নেকির ব্যবহার শুরু হবে। এখন দুনিয়ায় থাইকা কতটুক নেকি কামাই করছি, এই নেকিতে আমার আখিরাতে লম্বা টাইমের প্রয়োজন মেটবে কিনা, এ নিয়ে একটা দুশ্চিন্তা সবাই ভুগি। আমার মুরব্বী বাবারা চাকরি বাকরি করছেন, যারা বুড়োকালে রিটায়ার্ডের যখন হয়ে রিটায়ার্ড করে আসছেন, পেনশনে চলে আসছেন, যার পেনশনের টাকা পাইছেন, এই টাকায় দিয়া জ্ঞানী বুদ্ধিমান যারা, তারা খুব সচেতন যারা, তারা গোপালগঞ্জের ভিতরে ছোট্ট একটু জায়গা রাইখা 2-3 তলা একটা বিল্ডিং বানাইছে। কারণ বুড়োকালে ব্যবসা বাণিজ্য করার বয়স নেই। এই বিল্ডিং এর একতলায় থাকবো, 2টি ফ্ল্যাট ভাড়া দেবো, ওতে 10-20 হাজার টাকা আসবে, মরা পর্যন্ত দিয়ে মুছে খাতি পারবো। এ হলো সচেতন পুরুষ। কথা কোন ঠিক না? তাহলে আমিও দুনিয়ায় যা কামাই করছি, এই যে দুনিয়া খাইছি, মরার পরে কোটি কোটি বছর, অসংখ্য বছর আমার এই ইনকামে ওই জগতে কি চলবে না চলবে, এর জন্য আমাকে মরার পরে প্রয়োজনের জন্য আমার বেঁচে থাকতে একটা ট্রাস্ট, একটা ইনকাম সোর্স খুলে রেখে যাওয়া উচিত। একটা ইনকাম সোর্স খুলে রেখে যাওয়া উচিত। না কবরে যে নামাজ নাই, কবরে রোজা করা যাবে না, কবরে তিলাওয়াত করা যাবে না, কবরে যে তাবলীগ সরমনাই নাই, কবরে যে দান খয়রাত করতে পারবো না, কোনো নেকি কবরে কামাই করতে পারবো না, ইবাদত করতে পারবো না, কিন্তু খরচ হবে তো সেখান থেকে। কাজেই আমার স্থায়ী একটা আয়ের উৎস, একটা স্থায়ী আয়ের সোর্স আমার খুলে রেখে যাওয়া দরকার। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ইবাদত করবা এই ঘরের মালিকের। কতদিন করবা? তোমার মরণ আসার আগ পর্যন্ত। মরার পরে তোমার কাছে ইবাদত চাই না, তবে জীবন ভরে যা কামাই করছো খরচ শুরু হবে মরার পরের থেকে। এবার সে যা কামাই করে গেছো, এটাই তোমার আখিরাতে কবর দেবে কিনা। এই জন্য এই সচেতন পুরুষ যারা, তারা 3টে কাজ করে যেতে পারো, 3টে কাজ করে যেতে পারো। স্থায়ী আয়ের উৎস, স্থায়ী আয়ের উৎস যা কবরে বসেও পাবা, কবরে বসেও পাবা। এখানে যদি গোপালগঞ্জে একটা 5 তলা বিল্ডিং মানে ভাড়া দিয়ে যান, আর আপনি যদি সৌদি আরব থাকেন, নিয়মিত এই জায়গা থেকে টাকা ও জায়গা নিয়ে যাবে না? যাবে না? আল্লাহ কয় তুই কবরে চলে যাবি, দুনিয়ায় 3টে কাজ করে থুইয়া ওই কবরে বসে পাইতে থাকবি। 1 নম্বরে সাদকাতুন জারিয়া। আর আল্লাহর ফজলে গোপালগঞ্জ বা সারা বাংলাদেশে সতর্ক হয়ে গেছে, চালাক হয়ে গেছে। মানুষে ওয়াজ এত সুন্দর বোঝে, যখনই বোঝে যে সৎকা টৎকা বা টাকা পয়সার কথা করছে, তখন বোঝে যে ওয়াজ শেষ, চল যাই আমি চলে যাই। ফিলিস্তিন আর গাজা, হেজবুল্লাহ আর হামাস, এরা আমাদের লোক। যুবকরা জানছেন না? ফিলিস্তিন, গাজা, হেজবুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের দলে কারা? একটা তকবীর হবে বক্সিনির সাথে, তকবীর এলো এই বক্সিনির সাথে। হাতের মল্লি দুর্বলতার প্রমাণ, বক্সিন এলো শক্তির প্রমাণ। এই দৈরে উল্টো ভেঙে লাগবে না, বক্সিন পাকানো শেখেন। বক্সিন এরকম, এই আমার হাতের দিক থেকে দেখা যায়, এরমের নাম বক্সিন না, বুড়ো আঙ্গুল ভেঙে যাবে, ঘুষি দিই, এইভাবে হবে বক্সিন। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো।
যদি প্রধানমন্ত্রী তো ফিলিস্তিনের দলে, আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ফিলিস্তিনের দলে, বাইতুল মুকাদ্দাসের দলে, বলেন আলহামদুলিল্লাহ। কাজে আমাদের একটা আশা আছে, আমরা একটা দাবি করতে পারি উনি আমাদের জন্য কোনো ব্যবস্থা করে দেবে। গাজায় যাইয়া, ফিলিস্তিনে যাইয়া ইহুদিদের মোকাবেলায় লড়াই করতে হবে। রেডি রেডি এক্ষুনি। বাড়ি লুঙ্গি আনতে যাওয়া লাগবে না, টাকা পয়সা আনতে কিচ্ছু লাগবে না, পায়ে হেঁটে চলে যাবো, হেঁটে চলে যাবো। অস্ত্র বস্ত্র রাস্তার থেকে ইট কুড়োতে কুড়োতে যাবো। আমি ওই পাশে, এইদিক পশ্চিম দিক, আমাকে ওই পাশে বাঁশের লাঠি বানায় এরকম রেডি। ফিলিস্তিন আর গাজার বাইতুল মুকাদ্দাসের দলে যারা, তারা শেষ পর্যন্ত থাকবে। ইহুদি আর নেতানিয়াহুর দলে যারা, তারা আস্তে আস্তে চলে যাবে। যে আটা দেবে বসবো, যে যায় ইসরায়েল যাচ্ছে। একমাত্র পেশাব আসলে এক আঙ্গুলি চলবে, মিথ্যে কথা কে আঙ্গুলি চললি ডায়াবেটিস হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাই সুস্থ করে দিক, সবাই করে না, কোনো ভয় নাই, কালেকশন করবো না। কেন করবো না? আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান কি হিন্দুরা করে দেবে? মুসলমানটা মুসলমানের করতে হবে না? মুসলমানটা এদিক তাকান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গোপালগঞ্জের কাজ করতে উনার বিল উত্থাপন করা লাগে না, উনার মুখ দিয়ে বলা লাগে না। উনার এই গোপালগঞ্জের কাজ অন্যান্য মন্ত্রীরাই ম্যাডামরে পরামর্শ দিয়ে, ম্যাডাম আপনি খালি অনুমতি দেন, আমি এই বিশ্ব রোডটা 6 লেনটা করে দেই, আমি এই জায়গায় বিশ্ববিদ্যালয়টা করে দিই, আমি একটু করি। ম্যাডামরে খুশি করার জন্য এত কাজ করে, এই জায়গাটা কিছু করে দিলি পারা ওই লোকটা ম্যাডামের কাছে গ্রহণযোগ্যতা পায়, ম্যাডাম খুশি হয়, তার ভবিষ্যৎ ভালো হয়। ও দোস্ত, ম্যাডামের বাড়ি করে দিলি যদি দুনিয়ায় এতটা লাভ হয়, আমার আল্লাহর বাড়ি করে দিলে আল্লাহ খুশি হয় নাকি? আল্লাহ খুশি হয় না বেজার হয়? বেজার হয় না খুশি হয়? আল্লাহ কয় দুনিয়ায় তোদের সব কর দিছি, ইন্নাউলা বাইতু উদিয়া লিন্নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও হুদাল লিল আলামিন। দুনিয়ায় তখন কোনো ঘর নাই, আমি আমার একটা ঘর আমি সর্বপ্রথম বানাইছি, বাইতুল্লাহ কাবাঘর। কাবাঘর, এরপরে কাবাঘরের শাখা সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ। আল্লাহ কয় সমস্ত মসজিদের আরবি নাম হলো বাইতুল্লাহ। মসজিদের নাম কি? বাইত মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আল্লাহ কয় আমার দেয়া টাকা দিয়ে 5 তলা দালান 7 তলা দালান এই বেদগ্রামের এই রোডে, এই পুলিশ থানা রোডে বানাই বানাই বসবাস করতেছ। ও মিয়ারা, তোমাদের পায়খানার ভিতরে লাখ লাখ টাকা খরচ, জানেন তো না? গোপালগঞ্জ সে কোয়ালিটির পায়খানা আছে নাকি আমি জানি না, আমি একবার না 2 বার যেন পাইছি ভাগে আল্লাহর রহমতে। পায়খানায় ঢুকছি, ঢুকে কোনো জায়গা তার ভিতরে প্যান সিলাপ হাই কমেন্ট লো কমেন্ট কিচ্ছু নেই, সমান সব জায়গা সমান। আমি বাথরুমে ঢুকলাম, নাই কোনো ভুকু ভাকা না চাকরি করে কি বের হয়েছে। বাড়ি এলাকায় যে হুজুর হয়েছে, 2টা পায়ের ছাপ আছে না, ওর পার দাঁড়াবেন তাহলে খুলে যাবে, অটো সুইচ নামবেন আবার এসে মিশে যাবে। পায়খানা, আল্লাহ পায়খানায় যে বসছি, সত্যি দাঁড়ানোর 7 তলে খুলে গেছি। বসে মনে মনে কই যে আল্লাহ, আমরা মৌলবী 2-5 হাজার টাকা বেতন পাই, এই পায়খানা কি বানাই আমাকে কোনোদিন ব্যবহার করা সম্ভব? আল্লাহ কয় ওই চিন্তাই মোটে করবা না, তোমাকে বানানো লাগবে না, বানাবে ওরা, হাঁকবা তোমরা। ওই লোক আজও বানাইও ব্যবহার করে নাই, হুজুর রেদি উদ্বোধন করছে, ওর মিলাপ দিচ্ছে আমাকে দিয়ে। আল্লাহ কয় লাখ লাখ টাকা খরচ করে পায়খানা বানাই, আমার মসজিদের এই অবস্থা কেন? ইংরেজ দারোগা জুয়েলের আব্বা, এই জায়গার তো কত দাম এখন আপনারা জানেন, বিশাল দাম। 7.5 পরে আর 1% হচ্ছে 8.5, আমার মনে হয় কোটি খানিক টাকা হবে, কোটির উপরে। কত বড় এই স্যার, জুয়েলের কিন্তু এখনো বিল্ডিং নেই, নিজের বাড়ি। আমি তো যাই তো যে টিনের ঘরের মধ্যে ঝুপড়ি ঝাপড়ির মধ্যে থাকে, পারবে ইনশাআল্লাহ তৌফিক দিয়ে, সেটা তো পারবে। তো তারা এতটুক করছে আল্লাহর ঘরের জন্য, এই জায়গা দেশে, তারপরে স্থানীয় লোক মিলে জিলে এই ভিত্তি ফাউন্ডেশন করছে। আমার জিন্দেগির স্থায়ী, মরণের পরে লম্বা টাইম আমার ব্যবহার করতে হবে। আল্লাহ পাক বলছেন ইবাদত বেঁচে থাকতে যা করছো করছো, মরার পরে যাতে তোমার কবরে নেকি যেতে থাকে। একটা সদকা জারিয়া, একটা ট্রাস্ট, একটা ইনকাম সোর্স তুমি খুলে রেখে এসো। দুনিয়ায় কত টাকা কামাই করছো, টাকা যা কামাই করছো তা নেই, সামনে যা কামাই করবা তাও থাকবে না। আমার জিন্দেগিতে কত টাকা কামাই করছি কেউ কি হিসেব দিতে পারবেন? বলবেন? কেউ পারবেন না। আমি একের চ্যালেঞ্জ করে
করে বলতে পারি যে একটা মানুষও বলতে পারবে না সারা জীবন এত টাকা কামাই করছি। এবং এ কথা আমি চ্যালেঞ্জ করতে পারি জীবন ভরে যা কামাই করছেন সব টাকা রাখতে পারেন নাই, যা কামাই করছেন চলে গেছে। এবং এ কথাও চ্যালেঞ্জ করতে পারি সামনে যা কামাই করবেন তাও সব রাখতে পারবেন না, খরচ এক কায়দায় হয়েই যাবে। আল্লাহ কয় ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ও বান্দা, বান্দা আমার কাছে কয়টা টাকা দে, আমার কাছে কয়টা টাকা দে, এটা দেখবি সময় মতো কিভাবে পাইস। 10 টাকা দিবি, আমি কোটি টাকা বানায় তোরে দেখাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোটি টাকা বানায় দেখাই দেবো, বান্দা আমারে কয়টা টাকা দে। আল্লাহর ঘরখানে যে পিলার খাড়া হয়ে রয়েছে, স্থানীয় যারা আছেন পয়সাওয়ালা, সদকা জারি 1 নম্বর, নেক সন্তান 2 নম্বর, 3 নম্বরে ইলমে নাফে, কোরআন হাদিসের ইলম যদি রেখে যান, এর থেকে ধারাবাহিক কিয়ামত পর্যন্ত আলেম পয়দা হতে থাকবে, নেকি পাবেন। আমার সদস্য হুজুরের ওসিলায় গোটা গোপালগঞ্জের অধিকাংশ আলেম ওলামা সদস্যের ওসিলায়, আর বাংলাদেশে তো বিভিন্ন জায়গা আছে, সমস্ত আলেমরা ইবাদত করে যে নেকি কামাই করতেছি সদস্য হুজুরটা পাইতেছেন। এইরকম এলেম এবং নেক সন্তান সর্বপ্রথম রাখা হয়েছে সদকা জারিয়া। যত সদকা জারিয়া আছে তার ভিতরে 1 নম্বর হলো আল্লাহর ঘর মসজিদ। বিশ্বাস হয় কিনা? গড়টা কার ঘর? গড়টা কার ঘর? আমার ঘর না, মানুষের ঘর না। মাদ্রাসার জন্য চাই নেই, কোনো কিছুর জন্য চাই নেই। বাবা যদি বাড়ি জরুরত হয় উঠে যাওয়ার সময় 1000 টাকা দিয়ে দেন, তাহলে আর আসতে কব না। স্থানীয় যারা আছেন আমরা এর সাজা দেব বলে নিয়ত করছি, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে। এমদাদ ভাই আছে না, মোল্লা কনফেকশনারি এমদাদ ভাইয়ের কাছে বলবেন। তারপরে মফিজ ভাই আছে টিনের দোকান, তাকে বলবেন। আরো যারা আছেন স্থানে, আমি তো সবাইরে চিনি না, যারা 2-4 জনকে চিনি। মোহাব্বতের সাথে একটু কোনো আল্লাহর বান্দা হিম্মত করতে পারবেন, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা চলে গেছে, 1 টন রড আমি দেবো, হিম্মত করতে পারবেন? এমন কোন আল্লাহর বান্দা আছেন? আলাইসা মিনকুম রাজুলুর রশিদ। আপনার মহল্লার বিল্ডিং হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে, এই মসজিদটা, আর এটা খুব একটা প্লেস পয়েন্ট, ভালো একটা প্লেস মতো জায়গা, মার্কেটের লোকজন নামাজ পড়ে, আমরাও কেনাকাটা করতে আসবো, এখানে মাঝে মাঝে নামাজের রক্ত পেঁচে যাবে। এই জাতীয় মসজিদের কোনো নির্দিষ্ট মহল্লাই নাই, এদের মহল্লা সারা এলাকার মানুষ, যারা এলাকায় বাজারঘাট করতেছে সকলেরই কম বেশ নামাজ পড়া লাগে। এই জন্য মহব্বতের সাথে বলতে পারবেন হিম্মত করে যে ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে আমি 1 টন রড দেবো, আল্লাহকে আমি 1 টন রড দেবো। আল্লাহকে মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তুই আমারে 1 দিবি, আমি তোরে 10 দেবো। দুনিয়ায় আখিরাতে ওয়ালাদাইনা মাজিদ, বেহেশতে যাইতে যা লাগে সব দেবো, বেহেশতে যাইতে যা লাগে। খোদার কসম কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত নামাজ হবে ইনশাআল্লাহ সমস্ত নামাজের নেকি আপনি পাবেন। পর্ণওয়ালার আবার খালি হাতে করে দেবে না, তারটা তারে দেবে, আপনারে সমপরিমাণ নেকি দেবে।